আর খিচুড়ি আমি দেখবো, তুই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নে না, আমার কাছে এসি রিমোটটা দিয়ে দিতে হবে। উইদাউট এনি নোটিস। নেটওয়ার্কের অবস্থা মারাত্মক খারাপ না? হাই নাবিহা, আফরিন, ফাতেমা, আশিয়া। ওকে, আমরা একটু জয়েন করি। হাই শিলি আপু, মেজবে। আজকে জাস্ট গল্প করব, ঠিক আছে? শুধু গল্প করব। আসমা আপু, যার জন্য আমি কোনো নোটিফিকেশন দিইনি যে আসতেছি লাইভে, বাস আই ডোন্ট নো আমাকে অ্যাংরি সাইন কেন দিচ্ছেন, মানে কি প্রবলেমটা কি ভাই? আমার সাথে কোনো প্রবলেম আছে পার্সোনাল? অ্যাংরি সাইন দিচ্ছেন কেন? জাহান আপু, শফিয়া, রুবেল ভাইয়া, হ্যালো। আমার না স্যালুনে যাওয়াটা না একদম ম্যান্ডেটরি হয়ে গেছে, বুঝছো? চুলে কালার করার পরে আর যাওয়া হয় না। এরপরে কালার করার পরে না, 1 মাস অলরেডি হয়ে গেছে। ক্লিয়ার না, আই ডোন্ট নো, নেটওয়ার্ক খুব প্রবলেম করতেছে। হাই লিজা, লাইভ ক্লিয়ার না? নেটটা ক্লিয়ার না? ওকে, তাহলে আমি কেটে দিয়ে আসি। না না না, ওই সমস্যা নেই, তুমি ডাটাটা আবার চেক করো। ডাটা দিয়ে করতেছি আমি লাইভে। এখন তো ক্লিয়ার। নেট প্রবলেম ডিয়ার, ক্লিয়ার হয়ে যাবে। আমি নিচে দেখতেছিলাম যে ওয়াইফাইতে কাজ করবে। এখন ঠিক আছে তো? এখন ঠিক আছে, সো কাটাকাটি করবো না আমি আজকে। হোয়াট? এখন ঠিক আছে? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো না? এখন ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। আজটা সামিয়া জাস্ট গল্প করবো, হ্যাঁ? ক্লিয়ার না? ক্লিয়ার হয়ে যাবে, নাও ক্লিয়ার। ওকে, সো এখন প্রবলেমটা হচ্ছে ফিউ ডেজ ধরে খুব বেশি প্রবলেম হইতেছে, আই ডোন্ট নো ওয়াই। তোমার শাড়িটা কোত্থেকে নিছো? আচ্ছা আপু, গল্প করা স্টার্ট করি, তারপরে বলি। হাই ইপা, হ্যালো। হ্যাঁ, ওকে। নাও ক্লিয়ার? ওকে, শিট, নাও ক্লিয়ার। ভালো হয়েছে তুমি আসছো চিটচ্যাটের জন্য। আমি জাস্ট চিটচ্যাটের জন্য আসছি, চিটচ্যাট করবো, ভালো লাগবে। লুকিং গর্জিয়াস। ও মাই গড, আমি কি কারো অনেক বেশি ক্ষতি করে ফেলছি? যদি হয় আমাকে একটু বলবা। কেউ একজন অ্যাংরি সাইন দিয়ে আমাকে উড়াই দিচ্ছে। আপু বাজেট ফ্রেন্ডলি মাস্কারা, বাজেট ফ্রেন্ডলি মাস্কারা, ইভলিনের মাস্কারা, দিস ইজ রিয়েলি ভেরি ভেরি গুড। আমি যেটা ইউজ করেছি ওটার প্রাইসও তো অনেক বেশি হওয়ার কথা না, এটা গশের। কালকে তো লাইভে বলতে পারিনি আমি। সো কালকে যেটা ইউজ করছে ওটা হচ্ছে সিয়াটেল লন্ডনের উপরে, অলরাইট, যেটা কিনা আমাদের বিডি বাজেট বিউটিতে এখন কিন্তু আমরা ব্ল্যাক ফ্রাইডেতে অলমোস্ট 50, অলমোস্ট অ্যাকচুয়ালি। হাই ফাহমিদা, ওয়াচিং ফ্রম দুবাই, হ্যালো। আই লুক, আই ডোন্ট নো কি করছি। আপু সালাম, ওয়ালাইকুম আসসালাম। ডানা ভাই জোস নামে একজন আপনাকে আপনার নিয়ে অ্যাক্টিং করে বুলি করলো, কিছু কি বলবেন না? কি শুনার ডানা ভাইকে? আই ডোন্ট নো, হোয়াটএভার। ডু ইউ নো ওয়ান থিং, একটা জিনিস মাথায় রাখতে হবে আপু। এটা ধরো যে আমি মানুষের কাছ থেকে শিখি, মানুষ আমার কাছ থেকে শিখে, সব সময় আমরা সবার কাছ থেকে শিখি। এখন কেউ যদি আমাকে নিয়ে, আমি আমাকে নিয়ে কথা বলবো, ঠিক আছে? কেউ যদি আমাকে নিয়ে ট্রল করে, দ্যাট মিনস আই এম আ ফেমাস পারসন। নর্মাল মানুষকে নিয়ে কেউ কখনোই ট্রল করবে না। লাইক একটু আগে যখন আপু ছিল, সাইমা আপু আসছে আমার বাসায় আজকে, আলহামদুলিল্লাহ।
অ্যান্ড ওনার কথা আসলে কি বলবো, বলে তো শেষ করা যাবে না না। তো আপুর সাথে আমরা মানে গল্প করতে করতে একটা পর্যায়ে একটা কথা শেয়ার করলাম যে আমাদেরকে নিয়ে একজন ভিডিও করছে, অলরাইট। এখন তাকে তো লাইক মানে একদম আমাদেরকে স্পেসিফিকলি আমাদেরকে কেন্দ্র করে উনি ভিডিওটা করছে। ওনার ভিডিও আমার নিজের পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। এখন এখানে খ্যাপার কিছু হয় নাই, আমার কাছে একটু খারাপ লাগে না। আমি যখন আপুরের ব্যাপারটা শেয়ার করলাম, লাইক আমি লাইভের সময় আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলি বাবু বাবু করে, সো ওইখানে ওইটা পর্যন্ত উল্লেখ করছে। সো আমার কাছে এটাকে নেগেটিভ মনে হয় নাই। আর সবচেয়ে বড় কথা, যদি উনি নেগেটিভ মাইন্ডে বলে থাকে এটা তার ব্যাপার। সবাই কিন্তু সবাইকে নিয়ে কথা বলে না। সাইমা আপু একই কথা বলতেছিল, দূর ও পারি আপু, এগুলো দেখার মতো সময় আছে আমাদের সময় জাস্ট কাজ কাজ কাজ, দ্যাটস ইট। মাস্কারাগুলো একটু দেখানো, আচ্ছা দেখাবো না, দাঁড়াও আপু। হেয়ার কালার নামটা কি? এটা কি ব্রাউন? আপু এটার নাম হচ্ছে ফারিয়াস সিগনেচার হেয়ার কালার, এটার নামটাই এটা আপু। আপু কি ফলস আইল্যাশ পরো? হ্যাঁ পরি আপু, বাট এটা আমার নিজের ল্যাশ ডিয়ার। ওয়ালাইকুম আসসালাম রাইসা, সঞ্জিদা। অতিরিক্ত ঢং এক্সেস যাকে বলে। থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যাটলিস্ট আপনি এমন একজন পার্সনকে দেখতে পারতেছেন যে অতিরিক্ত মাত্রায় ঢং করে, রাইট? কিন্তু আপনি দেখেন, আপনি কিন্তু আমার ফলোয়ার, আপনি আমাকে দেখছেন, এটা আমার কাছ থেকে মানে খুব অবাক লাগে যে আপনি আমার ফলোয়ার হওয়ার পরেও ইউ আর মাই ফলোয়ার ডার্লিং। আমি কিন্তু আপনার ওখানে যাইনি, আপনি আমার এখানে এসে আমাকে দেখছেন। সো থ্যাংক ইউ আমাকে দেখে খারাপ কমেন্ট করার জন্য। লাইক টু ফারিয়া মিরর, থ্যাংক ইউ মনজানো। ওকে সাজেদা আপু, অনেক দেরি হয়ে গেল, নো প্রবলেম। আচ্ছা ঐশী ভালো আছে, ওয়ালাইকুম আসসালাম। নুসরাত বলতেছো ফেশিয়ালে মুখ ব্রাইট লাগবে কি না? আপু এটা ডিপেন্ড করে। আমি যদি আমার কথা জিজ্ঞেস করো, আমি ফেশিয়াল মাঝখানে করাইছিলাম মাসে একবার করে, এখন আবার স্টপ করে দিচ্ছি, আমি সময় পাই না। আমার আইব্রাও আজকে তোমার ভাইয়ারে বলতেছিলাম মাত্র, আমার এত বড় বড় হয়ে গেছে আইব্রাও, এগুলোকে কনসিলার দিয়ে কভার করা যাচ্ছে না, টাফ হয়ে যাচ্ছে আমার জন্য। আইব্রাও যখন মানুষের বড় হয়ে যায়, যেগুলো আমরা আইব্রাও করি, সো তখন আর কি একটু কালচে লাগে ফেসটাকে। আমি সেই সময়টুকু পাচ্ছি না গিয়ে আমি আইব্রাও করবো। আমি পার্সোনাতে যাই বেসিক্যালি আইব্রাওয়ের জন্য, তো আমি সেই সময়টুকু পাচ্ছি না। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি বৈশালী। আমার কলকাতায় কিন্তু অনেক ভালো একজন বন্ধু আছে, মানিষা। নাও এতগুলা লাভ দিয়ে থ্যাংক ইউ জান্নাতুল। রাইহানা আপু, নিশ্চুপ আমি আপু উনি আপনাকে নিয়ে করে, অ্যাজ উনি জেলাস, বাট আপনার হাজব্যান্ডকে ব্যাপারটা এরকম। শোনো, আমি এগুলাকে পাত্তা দিই না, এগুলোকে পাত্তা দেওয়ার সময় নেই, বিকজ আমার হাজব্যান্ডকে নিয়ে টানার মতো কিন্তু ব্যাপারটা, বিকজ আমার হাজব্যান্ডকে মানে লাইক ও মাস্ক পরে দাঁড়ায় থাকে, আমার জন্য ওয়েট করে। আমি যখন পুলিশ প্লাজায় লাইভ করি, ওকে চিনে না এমন কোনো পার্সন নাই। সো হি ইজ অলসো সেলিব্রিটি ডিয়ার, বুঝতে হবে। আর দূর, এগুলা যত তোমরা মাথায় নিবা তত। কই আমি তো কাউকে নিয়ে কোনো কথা বলি না, বিকজ আমার কম্পিটিটর নাই কেউ। আমি সবাইকে আমার ফ্রেন্ড ভাবি, কাউকে কম্পিটিটর ভাবি না। যার যার নিজের স্টাইলে সেটাই। ও আচ্ছা সরি, কেবল বসছি, ওইটা দাঁড়াইতেও পারি নাই। আচ্ছা তারপর একটু দেখাই যাতে বারবার করে আমাকে দাঁড়াইতে না হয়। হ্যাঁ, কমপ্লিটলি পার্টি শাড়ি। আমার পেটটা একটু মনে হয় একটু ফোলা লাগবে, নো প্রবলেম। এটা খুব সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে একদম তোমার হাফ সিল্কের মধ্যে। অ্যান্ড এটা 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 কি কালার? পিচ কালার, ইজ ইট পিচ কালার? সেটা হচ্ছে পিচ কালার। অ্যান্ড এটার প্লাস পয়েন্ট, এটা হচ্ছে তোমার রাজশাহী সিল্ক হচ্ছে পেজটার নাম। অ্যান্ড ব্লাউজটা হচ্ছে হেভি ওয়ার্ক করা। হেভি ওয়ার্ক বলতে কি, কাতানের হেভি ভার্সন যেটাকে বলা হয়। এবং দিস ইজ রিয়েলি প্রিটি শাড়ি। অ্যান্ড শাড়ি এটা আমি পারচেস করছি হচ্ছে রাজশাহী সিল্কের থেকে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ঘুম আসে না, একা লাগে তখন আপনার ভিডিও দেখি লাকি আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আপনি আমার হেয়ার অনেক লং, কোমরের নিচে, বাট গ্রে হয়ে যাচ্ছে, চাচ্ছিলাম কালার করতে পারো, কিন্তু লং হেয়ার কাটো না। আমার যে কি ভালো লাগে সাইমাপুর চুলগুলো যখন ছাড়ছে, আহারে এত সুন্দর। আমার চুল হয় কি, কেন যেন লং চুলে আমাকে মানায় না, তাহলে আমি হয়তো করতাম।
শাড়িটার প্রাইস ছিল হইতেছে 3500 টাকা, যতটুকু আমার মনে পড়তেছে। দাঁড়াও একটু দেখি আমি। শাড়িটার প্রাইস হইতেছে তোমার, দেখা বলি, ভুল বললে তো ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, বিকজ আমার একটা রিভিউ অনেক কিছু। 3500 টাকা হচ্ছে শাড়িটার দাম। অ্যান্ড এই তো আউটসাইড ঢাকা যেটা হয় 3500 টাকা দাম। কুরিয়ার সার্ভিস হচ্ছে 150 টাকা, চট্টগ্রামের মধ্যে 80 টাকা। ওকে আপু, সবসময় মনে করি আপনার পেছনে, আপু তুমি সবসময়, আমি মনে করি যে আমাদের পেছনে লাগবে। আমি নিজেকে প্রাউড মনে করি, কারণ 16 কোটি মানুষের মধ্যে আমাদের নিয়ে কথা বললে, তানিয়া তাসনিম বলছেন, কথা বললে কি সব সময় পেছনে থাকবে, সামনে ইয়া একদম একদম। মাঝে মাঝে আমার মনটা যে খারাপ হয় না এরকমটা না, কিন্তু আমি একটা মানুষ, আমারও কিন্তু খারাপ লাগে, আমি কিন্তু কষ্ট পাই। বাট এখানে কিছু ব্যাপার থাকে, এখন কষ্ট পাওয়াটা না ছেড়ে দিছি, কারণ আমি জানি আমি কি, আমি জানি আমার মানে সংসার, আমার 2টা বাচ্চা, আমার ফ্যামিলি, আলহামদুলিল্লাহ আই এম ব্লেসড। আমি জানি আই এম ব্লেসড, দ্যাটস ইট। এর বেশি কিছু আমার দরকার নেই লাইফে। একটা মানুষের লাইফে কত কিছু থাকতে হয় ভাই। আমি খুব ছোট একটা মানুষ, আমার মতো মানুষকে, এত বড় বড় মানুষরা যে পরিমাণে ওনার মানে দেয় সবসময়, যে পরিমাণে ভালোবাসা দেয়, তার একটা ছোট্ট একটা এক্সাম্পল তোমরা দেখো। সাইমা আপু আমার বাচ্চার বার্থডেতে আসতে পারে নাই, উনার মতো একজন মানুষ যখন লাইক আমার বাচ্চার বার্থডেতে যেতে পারে না বলে সে আমার বাসায় আসছে। অ্যান্ড মানে শি ইজ সো হাম্বল অ্যান্ড প্রিটি। ডিরেক্টলি আমি আমার লিভিং রুমে মানে বসার সাথে সাথেই আমি বসে, আপু আমার মাস্টার বেডে চলে আসেন, বিকজ মানে কাছের মানুষদেরকে আমি কখনোই লিভিং রুমে রাখবো না, একদম ডিরেক্টলি আমি আমার মাস্টার বেডে নিয়ে আসছি। আমরা মেয়েরা 2জন আপুর আমরা খাটের উপর পা উঠায় বসছি, ভাইয়ারা গল্প করছে, এবং ভাইয়াও অসম্ভব ভালো, 2জনই আলহামদুলিল্লাহ। দেখেন ওনারা আজকে কোথায়, বাংলাদেশে কেউ কি যেতে পারছে ওই জায়গাটাতে না। সো তোমার ক্যারেক্টারটাই ওদের কাছে ঢং মনে হয়, কারণ যেটা তোমার হ্যাবিট ওইটা ওরা তপস্যা করে পারবে না। ইয়েস ডিয়ার। ইদানিং দেখতেছি আমি টিকটকগুলো, হাই লিরা আপু, তুমি অনেক পজিটিভ আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখো লিরা আপু, স্প্যারোর ওনাদের মতো মানুষরা যখন আমাকে ভালোবাসা দেয়, তখন একটা মানুষের কি লাগে। আর তোমরা তো আমার এই জায়গায় থাকো, হার্ট কি এই সাইডে থাকেন, এই সাইডে, এই সাইডে, আই নো আমি এখানে দাঁড়িয়ে দিচ্ছি, তোমরা আমার এই সাইডে থাকো। সো জাস্ট ইগনোর করো, ভাইয়াকে নিয়ে কথা বলতেছে, দ্যাট মিনস মানে জেলাস করার না, ইটস এ নর্মাল, রাইট? কথাগুলা সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রিনমিন বলছেন যে আপনার এইসব ঢং বেশিক্ষণ দেখা যায় না, মানুষ কেমনে দেখে, চোখ কান ব্রেনের উপর টর্চার। আচ্ছা, বাট ইউ আর মাই ফলোয়ার, ওকে। আচ্ছা, তোমার লাইভ দেখে তারপরে ঘুমাই, কারণ আমি একা বাসায় থাকি, তাই তোমাকে খুব মিস করি। ওকে, আচ্ছা। শাড়িটার প্রাইস আপু 3500 টাকা। আমি কিন্তু পেজকে মেনশন করে দিছি, বিকজ আমি জানি আপনারা আমাকে আস্ক করবেন। ইটস একদম হাফ সেল, খুবই সুন্দর একটা শাড়ি, ভীষণ সুন্দর। অ্যান্ড আপুর পেজের আগে আমি একটা শাড়ি পারচেস করছিলাম, তোমরা ফাটায় ফেলছিলা। হ্যাঁ, হাফ সেল বলছি কেন, ইটস আ কাতান শাড়ি, আই এম সো সরি, ইটস আ কাতান শাড়ি। বরাবরই একটা রং কথা বলে যাচ্ছিলাম, না কাতান, ঠিকঠাক কাতান, আই শিওর সিল্ক কাতান। তুমি ভালো, সবাইকে ভালো মনে হয়, এটাই আমাদের নিজেদেরকে আগে ভালো হইতে হবে, যাতে আমরা লাইক সামনের পার্সনটাকে ভালো ভাবতে পারি না। হ্যালো আপু, হাই কাশ্মীরি। তোমাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি, কিছু কিছু জিনিস থাকে না যে শেয়ার করতে ভালো লাগে। শেয়ারিংটা এমন যে তোমরা অনেক সময় বলো না যে আমার মেয়ের বার্থডে যেইটা ছিল, লাইফটা দেখে তোমরা অনেকে অনেক অ্যাপ্রিসিয়েট করছো, আমার মেয়েকে অনেক দোয়া দিছো, ব্লেসিংস সব কিছু। কালকে রাতের একটা ঘটনা তো এইতে বলি, লাইভের আগে, কালকে রাতে লাস্ট লাইভের আগে তোমার ভাইয়া আর আমি গল্প করতেছিলাম, ঠিক আছে? তো গল্পের মধ্যে হঠাৎ করে আই এম অ্যাবসলিউটলি ক্রেজি অ্যাবাউট ইউ, অনেক ভালো লাগে, ইউ আর সো grounded person and so humble, just amazing and perfect mom, perfect wife and thank you so much. So আমি কালকে একটা গল্প বলি তোমাদেরকে।
সাইমা রহমান আপু উনি তো মানে ওনার ব্যাপারে আমি তো বলা স্টার্ট করি না, আমি জাস্ট বলবো ওনার ব্যাপারে কিছু কথা, বিকজ ওনার কাছ থেকে আমি শিখছি অনেক কিছু, এটা সত্যি কিন্তু, ঠিক আছে? তো তোমার ভাইয়ার আমি কথা বলতেছি, কথার টপিকটা এরকম ছিল যে আমার আব্বা, তোমাদেরকে বলছিলাম না যে আমার বাবা ভিডিও কল দিছিল কালকে, তো ভিডিও কল দিয়ে বলতেছে যে তোমার মেয়ে যখন দেশের বাইরে চলে যাবে তোমার তখন কেমন লাগবে, আমার এরকমই লাগে, তুমি কত বিজি, তুমি কি একটু মানে একটু মনে পড়ে না বাবা মাকে। আপু সিল্ক কাতান আপু, আচ্ছা থ্যাংক ইউ মিশু আপু, থ্যাংক ইউ সো মাচ, এটা সিল্ক কাতান বলে দিছে, আপনার ভাইয়া বলে দিছে, অর্ডারও করছিল তো এই জন্য, ইলিজ আপু। অ্যান্ড দেন যেটা হইলো আমার আব্বা বলতেছিল এই কথাটা আমি না হয়তো রং বলবো, তুমি একটু বলে দাও না আব্বা যেন কি বলছে কালকে রাত্রে ভিডিও কলে, ফার্স্ট এই কথা বলার পর আমার পুরান ঢাকার মেয়ে যেহেতু আমার আব্বা একটা কমেন্ট ডেলিভার করছে, জাস্ট এটা একটু শেয়ার করি যে আমার মা, দেখো মানে জিনিসগুলো এরকম থাকে যে ছোট ছোট ভালোবাসা, ফ্রিজ আমাদের বাসায়, সবার বাসায় ফ্রিজ থাকে, সো ইটস নট আ শো অফ, সবার বাসায় ফ্রিজ থাকে, আমার বাবার বাপের বাড়িতেও ফ্রিজ আছে 2-3টা, যেহেতু আমার মেঝো বোন মানে ওনারা একইতে থাকে, একই বিল্ডিংয়ে থাকে। সবসময় আমি মার্ক করে রাখতাম, আমার মা সবসময় বলতো কি যে আমার মানে বাবাকে বলতো যে আমাকে একটা লাল রঙের ফ্রিজ কিনে দাও। এটা হঠাৎ করে আমার মাথায় একদিন ক্লিক করলো যে আচ্ছা আমার মা মানে লাল রঙের ফ্রিজ চায়, তার বাসায় যত ফ্রিজ ঢুকছে সবগুলোই অ্যাশ কালার আর হচ্ছে তোমার অর ব্ল্যাক কালার, বাট রেড কালারের কোনো ফ্রিজ ঢুকে নেই তার বাসায়। হঠাৎ করে আমার মাথায় ক্লিক করলো, অ্যান্ড দেন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে বাবু জাস্ট 2 দিনের মধ্যে মার বাসায় রেড কালারের একটা ফ্রিজ ঢুকতে হবে, অলরাইট? সো রেড কালারের ফ্রিজটা ঢুকতেই হবে যে কোনো মূল্যেই হোক এটা। অ্যান্ড দেন 2 দিনের মাথায় আমার বাবার বাড়িতে রেড কালার একটা ফ্রিজ পাঠানো হইলো। অ্যান্ড কালকে যখন আমার আব্বা বলতেছিল যে তুমি মানে তোমার মার মানে মনের আশা, মানে অনেক দিনের একটা আশা, যেটা তোমার মা আমার পিছনে সারাক্ষণ গুতাইতো, একটা লাল কালার ফ্রিজ, একটা লাল কালার ফ্রিজ, ছোট হইলেও দাও, বড় ফ্রিজ ঢুকছে কিন্তু সেটা কালো অ্যাশ এই টাইপের কালার, তুমি তোমার মাকে তার একটা শখ পূরণ করে দিছো বাবা এটা, এবং তোমার মা অনেক খুশি। অ্যান্ড এই যে ব্লেসিং, বাবা মার দোয়া, জিনিসগুলো খুব খুব ইটস নট শো অফ প্লিজ, এগুলো কিন্তু কোনো কিছু শো অফ না। এটা বলার রিজনটা হচ্ছে এটা শোনার পরে আমার অনেক ভালো লাগছে, বিকজ ছোট্ট ছোট্ট জিনিসগুলা না অনেক কিছু, মানে বাবা মার মুখের এই যে ছোট ছোট হাসিগুলা, এটা তাদের কাছে কিছু না, দিস ইজ নাথিং, ইটস লাইক কত টাকা আমার মানে আমার বাপের নিজেরই আছে, বাট একটা মেয়ে হিসেবে যখন আমি আমার মায়ের এই ছোট্ট খুশিটাকে মানে দিতে পারছি, তার মুখে যে একটা স্মাইল ছিল যেটা আমার বাবা রিয়ালাইজ করছে, ওইটা আমার কাছে অনেক বেশি প্রেশিয়াস একটা গিফট, সিরিয়াসলি। সো ডেফিনেটলি আমাদের ফ্যামিলি যেটা হয়, সবাইকে বলবো যে আপনারা বলেন না যে আমার বাচ্চারা এত মানে মাশাল্লাহ মাশাল্লাহ কীভাবে পসিবল, ডেফিনেটলি এটা আমরা নিজেরা ধারণ করে আসছি, বিকজ আমার বাবা মা আমাদেরকে এইভাবে বড় করছে, আমার হাজব্যান্ডের বাবা মা এইভাবে আমার হাজব্যান্ডকে বড় করছে, এবং এই যে আমার বাচ্চাগুলো দেখতেছে, আমার বাচ্চার বার্থডে দিন শাড়ি ফ্রম রাজশাহী সিল্ক আপু, আর দাম হচ্ছে 3500 টাকা মাত্র। আমার বাচ্চার বার্থডে দিন ওর সঙ্গে যে কয়টা মানুষ কথা বলছে, আনজারার ইরা কথা বলছে বার্থডের দিন না ওর শপে, এবং ও আমার মেয়ের ফ্যান হয়ে গেছে, ঠিক আছে? আমার বাচ্চার সাথে সেদিন কথা বলছে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত আপু। জিনিয়াত আপু একটা কথা বলছিল যে ফারিয়া আপু ওর সঙ্গে 2 মিনিট কথা বলে আমি পুরা হয়ে গেছি যে একটা মানুষ কিভাবে এত সুন্দর করে চিন্তা করে। আমার মেয়ের প্রথমে একটা কথা বলছিল ওর বাড়িতে ওখানে বসে জিনিয়াত আপুর সাথে, যে আমি যখন আর্ন করব তখন আমার ইনকামের প্রথম টাকাটা দিয়ে আমি আমার বাবা মাকে হজ করতে পাঠাবো, এটা ছিল তার প্রথম ওয়ার্ড ছিল। অ্যান্ড আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমার ইনকামের ফার্স্ট টাকা দিয়ে আমি আমার বাবাকে উমরা করতে পাঠাইছি। সো এই জিনিসগুলো না বাবা মার কাছ থেকে কিন্তু তাদের সন্তানরা পায়। অ্যান্ড অনেকগুলো কথাই বলতে বলে ফেললাম না, বাবা কিচ্ছু তুলনা হয় না, ডেফিনেটলি নাইস ওয়াচ, এটা জোরের আপু। রাজশাহী সিল্ক শাড়ি পেজ তো অনলি ইন্ডিয়ান শাড়ি দেখাচ্ছে, পিওর রাজশাহী শাড়ি, রাজশাহী সিল্ক যেটা ইন্ডিয়ান শাড়ি দেখাচ্ছে, বাট এটা হচ্ছে তোমার হাফ
সিল্ক কাতান এটাকে বলে, ঠিক আছে? আমি আপুর কাছ থেকে এর আগে যে শাড়িটা কিনছিলাম ওই শাড়িটা বাবারে বাবা, পরে আপু বলতেছে যে আপু আপনি আর ছবি আপলোড করেন না, ঠিক আছে? ইনবক্সে SMS দিয়েছি আপু, ইনবক্সের টেক্সটগুলা আপাতত আমরা দেখছি না, মানে এত এত কাজের প্রেশার। আপাতত আমি মডারেটরদেরকে বলে দিছি যে কিছুদিন একটু স্টপ রাখো, কারণ আমার ডিসেম্বরের স্লটও অলমোস্ট একদম লাইক সো ইয়া মুড অফ না আফনান, আমার ভালো লাগতেছে আজকে আমরা জাস্ট চিটচ্যাট করতে আসছি। আচ্ছা জান্নাতুল, কিভাবে একটা মানুষ এত সুন্দর হয়? কিভাবে একটা মানুষ এত সুন্দর হয় কেন জানো? তোমরা অ্যাকচুয়ালি তোমরা ভালো, দ্যাটস ওয়াই আমি সুন্দর। আদারওয়াইজ মানে আদারওয়াইজ আমি কখনো সুন্দর হতে পারবে, ইটস নর্মাল। এখানে কিন্তু হ্যাঁ ওই অ্যাকচুয়ালি ওরে নিয়ে আমার কিছু বলার নেই, ওর এই ভিডিও আমার ভাল লাগে, বাট এই জায়গাটাতে সে রং করে ফেলছে, অলরাইট? মানে একটু অতিরিক্ত হয়ে গেছে এই জায়গাটাতে, উচিত। কারণ অনলাইন সেক্টরে আমরা সবাই কাজ করতেছি, কেউ বিজনেস করতেছে, কেউ আমরা ইনফ্লুয়েন্সার, আমরা কাজ করতেছি ভাই। মানে পচাইছে সে আমাদেরকে, ইটস ওকে, ইটস ওকে, আমি এটা নিয়ে কিছু বলা করতেছি। আচ্ছা সাইমা আপুকে নিয়ে আমি আসলে কি বলবো? সাইমা আপুকে নিয়ে আমি যত বলবো তত কম বলা হবে। উনি আমার বাচ্চার বার্থডেতে আজকে বিয়ের দাওয়াত ছিল তোমার, আছে একটু মেকআপ ফলো করেছি। তুমি কি ওটা দেখছো টেক্সটটা বাবু? স্ক্রিনশট নিয়ে নিছো না? ওকে ডান। এইবার দাওয়াত ছিল তোমার, মেকআপ ফলো করছি। মমিতা, আচ্ছা আমার জন্য দোয়া করেন, আমি ঢাকা গেলে আই উইল মিট ইনশাল্লাহ, ইনশাল্লাহ ঐশী আপু ইনশাল্লাহ। আচ্ছা উনার ব্যাপারে আমি কি বলবো? আমি একটু লাস্টের 2টা লাইন তোমাদেরকে বলি, প্রথম দিকে আমি বলতে পারবো না আসলে। লাইক আমি যখন ওনাকে গাড়িতে উঠাই দিতে গেছি নিচ পর্যন্ত, অ্যান্ড আমি আপুর চোখের এটাকে কি বলে রিফ্লেকশনটা দেখছিলাম, জাস্ট লাইক চোখ, মনে হয় আমার আপন মায়ের পেটের বোন যখন বের হয়ে মানে গাড়িতে উঠে যায়, সাইমাপুর পেছনের যে তোমার গ্লাসটা উনি নামাইছে এবং ওনার চোখের মধ্যে পানি টল টল করতেছে। সো নাথিং টু সে। আপুর সঙ্গে আমার মাত্র একদিন দেখা হয়েছে, ফারজান আপুর প্রোগ্রামে দেখা হয়েছে, অ্যান্ড দেন আমাদের মধ্যে তেমন একটা হাই হ্যালো হয় না, ঠিক আছে? আচ্ছা আপু ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার আপনার বেশি ভালো লাগে, এত সাপোর্ট দেয়, এত কেয়ার করে, মাশাল্লাহ। কেন আপু, কেন মাইন্ড করবো? ওই যে বলতেছিলাম না যে হাজবেন্ডের সাপোর্ট ছাড়া একটা মেয়ে আমি জানি না, সম্ভব না, কখনোই সম্ভব না, ঠিক আছে? কখনো সম্ভব না, কোনো মেয়েই কাজ করতে পারবে না, নেভার। তোমার ফ্যামিলিটা অনেক সুন্দর, অনেক থ্যাংক ইউ। আচ্ছা আমার খিচুড়ির কি অবস্থা? ডান মানে না? আচ্ছা আমি প্লিজ দেখো, আমি লেট করলে খেতে পারবো না, তাই আপনার হাতের। আচ্ছা মাস্কারার নাম বলো, কতবার জিজ্ঞেস করলাম। মাস্কারা আজকে যেটা দিছি, আজকে দিছি হচ্ছে আমি তোমাদের গসের এই বোম্বাস্টিক, এটা ফ্রম বিডি বাজেট বিউটি, রাইট। অ্যান্ড দেন উনি যাওয়ার সময় যেটা হলো যে তোমার আমার কাছে মনে হলো চোখগুলো টল টল করতেছে। সুইট হার্ট অ্যাকচুয়ালি। ওনার কাছ থেকে যে আমি কত কিছু শিখছি, দেখো ওনার মতো মানুষ এবং ভাইয়ার মতো মানুষ আমার বাচ্চার বার্থডেতে না আসলে কি হইতো? কিছু হইতো? আমি ফারিয়া আলাদা সেক্টরে কাজ করতেছি, আপু নিজে একজন বিজনেসম্যান, সো আপু আসতে পারে নাই সেদিন। এবং আপু বলতেছিল আমার লিটারালি, আপু আমার সেদিন চোখ দিয়ে পানি পড়ছে যে আমি বলছি আমি আসবো, বাট একটা ফ্যামিলি প্রবলেমের জন্য আপু আসলে আসতে পারে এই প্রোগ্রামটাতে। অ্যান্ড দেন আপু আসার পরে এমনভাবে জড়ায় ধরে রাখছিল, আমরা জড়ায় ধরে রাখছি দুজনরে, না জানি কত বছর ধরে ওনাদেরকে চিনি। আই ডোন্ট নো মানে হোয়াট ইজ রিলেশনশিপ। আমি রিলেশনশিপ মানে অ্যাকচুয়ালি কনফিউজড যে একটা পার্সনকে আমার একদিন দেখা হয়েছে, একটা ইভিনিংয়ে হয়তো আমরা 2টা ঘন্টা একসাথে টাইম কাটাইছি। আপুর তো ফলোয়ার আমি ডেফিনেটলি, আমি তো তার লাইভ দেখি লুকায় লুকায়,
লুকায় লুকায় না, অ্যাকচুয়ালি আমি সাইলেন্ট। এই আপু বলে যে আপু আমার লাইফ খুব পছন্দ করে, অ্যান্ড ভাইয়ারও মাঝে মধ্যে দেখায়। আমি আমার জামাইটা দেখাই যে দেখো কত সুন্দর, কত সুইট এটা। সে আলহামদুলিল্লাহ। আমার হাতের কি কি খাইলো আপু? কিছু খায় নাই, খায় না, একটু একটু করে। এখানে আপু আরেকটা কাজ ছিল, মানে পরে আপুর এক বোনের বাসা দেখা করতে গেছিল আপুর, তো খায় নাই। আমি হাঁসের মাংস রান্না করছি, অনেক কিছু ট্রাই করছি রান্না করার, বাট এতটুকু একটু করে খাইছে। মানে আপুরা পুরান ঢাকার, আমিও পুরান ঢাকার, সো আমাদের মিলছে ভালো। হাই মারিয়া। আচ্ছা, আই রিয়েলি ইন্সপায়ার হই, অনেক মোটিভেট হই, কেন জানি মায়া লাগে। মারিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, খুব ভালো লাগে। আমার শাড়িটার দাম হচ্ছে আপু 3500 টাকা, ঠিক আছে? অ্যান্ড এটা তোমরা পেয়ে যাচ্ছ যেখানে, ওটার কিন্তু আমি দিয়ে দিচ্ছি একদম লিঙ্ক সহকারে। মেনশন হয়েছে? মেনশন হয়নি, কিন্তু তোমার হয়েছে, এটা কি বলে, সিল্ক কাতান, লিঙ্ক আছে, সিল্ক কাতান। তোমার লাভ অ্যান্ড ওয়েল উইশার হাজারেরও বেশি, গো ইগনোর। হু কেয়ার, হু কেয়ার। এই কে কমেন্ট করছে বাবু? শামিম, জাস্ট লুক। থ্যাংক ইউ সো মাচ। কে কমেন্ট করছে দেখো? সাহেমা আপু। ও মাই গড আপু, আমি আপনার থেকে অনেক বেশি খাইছি। দেখো কে কমেন্ট করছে। সাইমা আপু, আপনি কোত্থেকে খাইছেন? আপনি পিজা নিয়ে একটু পিজা খেয়ে বলছে আমি পিজা খাই ফেলছি। ট্রাই করছিলাম, পাখির মতো করে খাইছে, দ্যাটস ওয়াই উনি এত স্লিম। মাই গড, আই এম ব্লেসড আপু, আপনি কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অফকোর্স আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি আজকে। বাচ্চাদেরকে তো আমি শিখাচ্ছি কয়দিন ধরে যে শিখো বাবা, কারণ শেখার কোনো কমতি নাই। ম্যানারিজম থেকে স্টার্ট করে, ভাইয়া আপনি পারফেক্ট কাপল, মানে বোথ, ট্রাস্ট মি। থ্যাংক ইউ সো মাচ। আমার বাসায় এসে আমার বাসাটাকে লাইক আমার বাচ্চাগুলা থেকে স্টার্ট করে সবাইকে এত এত খুশি দিয়ে গেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আপুর কাছে মায়া সেন আপু, আচ্ছা কি হয়েছে অনন্যা, কি বলতেছি একটু দেখি তো আমি। লাভ ইউ টু আপু, ঝটপট করে চলে আসেন ইনশাল্লাহ, ঝটপট করে চলে আসেন। আচ্ছা, আরেকদিন চলে আসেন, আমরা প্ল্যান করতেছি না, আমরা বেড়াতে যাব ঢাকার বাইরে, চলে আসেন। দাঁড়াও, এটা আই ডোন্ট নো এটা কি। আচ্ছা, আমিও পুরান ঢাকার। আচ্ছা, সব গর্জিয়াসগুলো পুরান ঢাকার। লেট করে ফেললাম তাই। আচ্ছা, সাইমা আপু আমার খুব প্রিয়। সাইমা আপু প্রিয় না কার, এটা একটু আমরা শুনি। সবার প্রিয়, মানে লাইক সবার প্রিয়। আপু আজকে আমি বলছি আপু আপনার 2019 ফেব্রুয়ারি মাসে আমি ফার্স্ট আপুর পেজে টেক্সট করি যে আমার একটা ড্রেস লাগবে, ঠিক আছে? ওরে পাঠিয়ে দিব না, নো প্রবলেম, ওকে। দাঁড়াও, ফেমাস বানায় দিতেছে আমারে। নেগেটিভিটি অলওয়েজ আমাদেরকে ফেমাস করে দেয়, এটা আমি দেখছি। ওটা ভালো নেগেটিভিটি, নট খারাপ। আচ্ছা, কই গেল রে, কি বলতেছিলাম? সাইমা আপু ইজ আ লাভ, রাইট, এটাই। সো উনি উনার মতো মানে ভীষণ হাম্বল ভাইয়া। আমরা দুজনের প্রশংসা বলছি, একটা পর্যন্ত আপু আমরা কি দুজনের প্রশংসাই করতে থাকবো? যারা নেগেটিভ ফলোয়ার তাদেরকে ব্লক করে দাও। হ্যাঁ আপু, ব্লক করে দেয় তো, তোমার ভাইয়া পাশে বসে বসে ব্লক মারতেছে। আচ্ছা আপনি, তুমি এত সুন্দর কেন বলবা? বিকজ তোমরা অনেক বেশি ভালো, তাই। আমার অনেক ঘুম আসতেছে, তাও তোমার তানজিলা আপু। ডিনার দেরি বলতে সাইমা আপুদের সঙ্গে খেলাম আমরা, অ্যান্ড খাবো, বেশি বেশি খাবো। ইটস আর্জেন্ট। আচ্ছা, জাস্ট লল, দিস ইজ সিরিয়াস। আচ্ছা, দেয়ার ওয়াজ আ ব্যাড রিভিউ। আচ্ছা, তামান্না আপু, আমি আপনাদেরকে নিয়ে একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে 2.3 ক্যাপুরা আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা ইনফ্লুয়েন্সাররা, যেটা নিয়ে আপনি বলছেন যে কোন জায়গায় করতেছে, ওই পেজে করতেছে না, আমি দেখতেছি, আমি ফোন করে শুনেন। আমাদের হাতে এত পাওয়ার থাকে, আমরা একটা ফোন করলে ওটারে ভ্যানিশ করে দিতে পারি, ঠিক আছে? আমি চাইলেই তো ওইটা ভ্যানিশ করে দিতে পারবো, কিন্তু আমি কি আদৌ ভ্যানিশ করা উচিত আমার? না, থাক না।
কি যেন ওর নাম, ওরা একটা টেক্সট করবো না, দাঁড়াও। আমরা যখন লাইভ করি, ঠিক আছে, একজন ইনফ্লুয়েন্সারের কাজ কি? একটা ভালো প্রোডাক্ট, একটা ভালো ব্র্যান্ড, রাইট? সো আমি যখন কাজ করছি, আমি তার ব্র্যান্ডকে দেখছি, আমি তার প্রোডাক্ট দেখছি, এবং আমি সেটাকে ডেলিভার্ড করছি। ওই পর্যন্তই আমার কাজ। এটার আগে পরে পেছনে এটা আমার হেডেক না, দিস নট মাই হেডেক। আমরা যখন একটা রিভিউ দিই, আমরা সেই প্রোডাক্ট দেখি, 100 বার দেখি, আমরা চিন্তা করি, আমরা কথা বলি, অ্যান্ড দেন আমরা সেটা রিভিউ দিই, ঠিক আছে? দ্য থিং ইজ দেখেন, মানে একটা জিনিস দেখাই দিই আপনাদেরকে, দেখাই দিই। অনন্য আমার লাইফটা দেখতেছে, আমার সাথে এই পর্যন্ত যারা কাজ করছে, দেখেন একটু, দেখেন, এই যে মাত্র ও টেক্সট করতেছে আমাকে, আপনার কথাটাই তামান্না রহমান, আমি আপনাকেই দেখাই দিচ্ছি, ওয়েট আ মিনিট। আচ্ছা, এনিওয়ে, লাইফ ওয়াজ বাম্পার হিট, প্রোডাক্ট দিতে পারছি না, মেনি থ্যাঙ্কস। এই যে দেখেন, এটা কে লিখছে আমাকে? এটা হচ্ছে ইয়েলো মার্টের ওনার লিখছে। অলরাইট, সো আমি ফারিয়া, আমি যাদের সাথে কাজ করি, দে আর হাইলি স্যাটিসফাইড থাকে। কেন জানেন? বিকজ আমি ভালো কোম্পানির সঙ্গে কাজ করি। হ্যাঁ, আমি ওইটাই বলতেছি। এটা আপনি যাকে মেনশন করে বলতেছেন, হালুম ক্রাফট, ইটস আ পেজ। আমি তাদের ব্র্যান্ডের নাম মানে শুনছি, আমি তাদের প্রোডাক্ট হাত দিয়ে ধরে দেখছি, ঠিক আছে, অ্যান্ড দেন আমি সেটা রিভিউ দিছি। এখন তারা কি করলো না করলো আপনার সাথে টাকা নিয়ে অর হোয়াট এভার, নান অফ মাই হেডেক। আমার হেডেক এটুকু, একটা ভালো কোম্পানির সঙ্গে, একটা ভালো প্রোডাক্টের সঙ্গে আপনাদেরকে পরিচয় করায় দেওয়া। এখন আপনি তাদের সাথে কেমনে ডিল করবেন, এটা কি আমার দেখার বিষয়? এটা বলেন, এটাকে আমি দেখবো? কেন আমি এটা দেখবো? হয়েছে? আপনি ক্লিয়ার হয়েছেন? এখন আমাকে নিয়ে বিভিন্ন গ্রুপে একবার দিছিল, যে মহিলা দিচ্ছিল এসা ছ্যাঁচা দিচ্ছে, ওই মহিলা লাস্টে সরি বলছে, আমি কিছু করিনি। যাই হোক, আবারও দিছে, তো মহিলা নিজেই বন্ধ করে দিবে। কারণ আমাকে টেক্সট করে 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 আপু 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 দিতে বলেন, ড্রেস দিতে বলেন, ড্রেস দিতে বলেন। দেখো, আমার কাজ হচ্ছে প্রমোশন, লাইভে আসবো, প্রমোট করে দেবো। এখন ড্রেস দিবে না, তার না থাকলে সে কী করবে? আমাকে বলছে ফারিয়া আপু 6000 পিস আমার সেল হয়েছে, আমার প্রোডাক্ট নেই, আমি কোত্থেকে দিব? এটা আমার কাজ না। দাঁড়া, তাই নিশ্চুপ শহর, ওই দেখো, মানে তুমি নিজেই বলতেছো যে সে দারাজকে প্রমোট করে, দারাজের মতো ফেক প্রোডাক্টের রিভিউ দেয়। সো দেখো, এটাই, আমি জানিও না কে আমার নিয়ে কী করতেছে, এত সময় আমার আছে। আমার এখন কাজ হচ্ছে তোমাদের ভালোবাসা নেওয়া, কাজ করা ভালো ভালো ব্র্যান্ডের সাথে। এবং আমি ফারিয়া শুধুমাত্র বাংলাদেশের মধ্যে, আমি এমন একজন ব্লগার, এমন একজন ইনফ্লুয়েন্সার যে কিনা 4টা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে, যেটা বাংলাদেশের আর কেউ করতেছে না, ঠিক আছে? বিকজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া তো সোজা না। ওকে, গল্প করি, চলে 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 চলো। কমপ্লিটলি দিয়া তামান্না পুজো কমপ্লিট করে ফেললাম। তুমি কিছু করো নাই, তুমি এটা পজিটিভ ওয়েতে বলছো আপু, আমি এটা পুরোটা মানে করে দিলাম, বুঝাই দিলাম যে অ্যাকচুয়ালি আমরা কি কতটুকু করতে পারি। এটা মানে কিছু কিছু আপুরা বুঝে না, সুঝে না, মানে এটা দেয় না কেন, আমার এটা দেয়। এখন দেখো, এই শাড়িটা বলি, কখনো আমাদের পিয়ারে আসে, আমি পিয়ার নেই না, কখনো আমি পারচেস করি, আমি উঠে দাঁড়াইলাম, শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? শাড়িটা আমি কিনছি, দেখাচ্ছি, আমার কাছে অসম্ভব ভালো লাগছে এবং ভীষণ সুন্দর। এখন এটা কি হয়ে যাবে জানো? এটা হয়ে যাবে ইটস আ পেইড লাইফ। নো, ইটস নট আ পেইড লাইফ, ইটস নট আ পেইড লাইফ। বৈশা কেউ পেইড লাইফ করে না। আমি এটা ওনার কাছ থেকে পারচেস করছি, আমার ভালো লাগছে, কিছু আপুরা জিজ্ঞেস করতেছে, আমি জাস্ট বলতেছি, দ্যাটস ইট। পেইড লাইফ কেউ বৈশা করে না যে আসো আমরা চিটচ্যাট গল্প করি, ঠিক আছে? আমাকে পাঠাইছে, অনেকেই পাঠাইছে, বাট এটা আমার জন্য ভালো, লাইক ওরা নেগেটিভিটি করবে, ওরাই এটা করবে, ওরা বোকা। ফারিয়াস মিররটাকে কি করতেছে জানো? ফারিয়াস মিররটাকে ওই গ্রুপের মধ্যে, আচ্ছা যারা ফারিয়াকে চিনেও না, তারাও এসে ফারিয়াকে দেখি তো ফারিয়াস মিরর এই মহিলাকে,
যখনই আমার এখানে একটা করে ক্লিক দিচ্ছে আমার ফলোয়ার বেড়ে যাচ্ছে, ফলোয়ার বাড়ার সাথে সাথে কি হইতেছে বলো তো, তারা আমাকে ভালোবাসতে বাধ্য হচ্ছে। দ্যাটস ইট। ওকে, চলো গল্প করি। আপু তোমার লাইভ দেখে দেখে শিখি, আমিও লাইভ করি। আচ্ছা, তোমাদের থেকেই কথা বলা শেখা। আচ্ছা, ইশরাত বলছো তোমাদের কাজটা আসলে অনেক কঠিন, এত নেগেটিভিটির সাথে ডিল করেও। ইয়েস ডিয়ার, ইয়েস, এভরি টাইম। মানে ডু ইউ নো ওয়ান থিং, আপু যাওয়ার সাথে সাথে আমার ফোন আসছে, সানভিজের ওনার আমাকে ফোন করছে, টনি। ও তো অনেক দুষ্টু টাইপের, বলতেছে আপু আপনি আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে যান, আপু আপনি আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে যান। মানে ও পুরো পিছনে লাগছে। কেন? লিরা আপু দুজন মিলে বিজনেস, অলরাইট। কেন? বিকজ ডেফিনেটলি আমি ওদের প্রোডাক্ট ভালো, সব কিছু ওকে, ও আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করতে চাচ্ছে, সব কিছু মানে ঠিকঠাক থাকলে হয়তো হয়েও যেতে পারি। এখন কথা হইতেছে ওদের প্রোডাক্ট ভালো না হলে আমি তো লাইভ করতাম না, আর ওরা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডারও বানাইতো না, রাইট? ব্র্যান্ড অ্যাম্বাসেডার মিনিং ইজ টোটালি ডিফারেন্ট ডার্লিং। এটা হওয়ার জন্য অনেক অনেক যোগ্যতা থাকতে হয়। সোনাম কান্তা পড়ে ফেলতেছে, এখন মজা করে এসো। বাট এটা নিয়ে আমার অহংকার নাই, আমি অহংকার করি না, এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তালারি আপু, শরীফা, এটা হচ্ছে তোমার সিল্ক কাতান, যেটা এটা হচ্ছে তোমার এটা রাজশাহী সিল্কের পেজ থেকে পেয়ে যাবা মাত্র 3500 টাকা। এটা একদম ওয়েডিং সিজনের জন্য পারফেক্ট। অ্যান্ড যারা একটু সফিস্টিকেটেড কালার, শাড়িটা করতে কিনে সব আমি বলতেছি, সফিস্টিকেটেড কালার পরতে পছন্দ করো তাদের জন্য দিস ইজ পারফেক্ট। লাইক লিরাপু কোথায় থাকেন প্লিজ বলা যাবে না, মোর্শেদ ভাই বলা যাবে না লিরাপু কই থাকে, এটা বলা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, আঁচল দেখবা। তোমার ধৈর্য এনার্জি কোত্থেকে পাও এত হার্ডওয়ার্ক করেও অল টাইম হাসি মুখে? ডিয়ার, ধৈর্য তো একদম। এই যে এটা আঁচল, ভীষণ সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে তোমার ওয়াইন কালার। ইজ ইট ওয়াইন আর পার্পল? আমি ওয়াইন অ্যান্ড পার্পল একটু মিক্স করে ফেলছি। এটা একটা পার্পল কালার, ভীষণ সুন্দর, ঠিক আছে? আচ্ছা, এটা এই যে এই হচ্ছে আঁচলটা হেভি ওয়ার্ক করা, অলরাইট? হ্যাঁ, আই নো তোমরা আমাকে অনেক 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 ভালোবাসো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমাকে সাপোর্ট করি সেটা যথেষ্ট না আইজি? হ্যাঁ, একদম। ব্র্যান্ড অ্যাম্বাসেডার মিনিং কি আপু? ব্র্যান্ড অ্যাম্বাসেডার মিনিং একটু এটা কি গুগলে সার্চ দিয়ে বের করা যায়? ডেফিনেটলি যায় আপু, গুগলে সার্চ দিয়ে বের করে ফেলো তাহলেই হবে। তোমার ডেফিনেশন ওদের দিও না, ওরা যারা তোমার লিমিট সিনথিয়া, সেটাই আমি দিতে জানিও না, আসলে দিতে চাইও না, বাট তোমরা আমার ভালোবাসার মানুষ। শাড়িটার প্রাইস সাহারা 3500 টাকা ডিয়ার। আচ্ছা, 3500 টাকা। আপু একজন ভালো ইনফ্লুয়েন্সার, দাঁড়াও, ওনারা কনফার্ম করে আমাকে প্রোডাক্ট দেয় নাই, রিপ্লাই। আচ্ছা, আমি একটু পড়েছি। আচ্ছা, এটা সঞ্জিতা, আপনি যেটা বলছেন ওটা আপনাদের কি করা উচিত? ওই পর্যন্ত থাকা উচিত, বিকজ ওই ডিলিংসটা আপনি তার সঙ্গে করছেন, আমার সাথে না, বিকজ ওনার তো আমি না। ইটস এ নর্মাল কমন সেন্স। আমাকে কেন ইউজ করা হচ্ছে? আমাকে ইউজ করে আপনারা বোকামি করতেছেন, ফারিয়াকে আরো ফেমাস বানায় দিচ্ছেন না, এরকমটাই না? তুমি পেজের গল্পটা করো, যে একটা পেজে তুমি ফোনের কভারে 3500 টাকা অ্যাডভান্স করছো, এখন পেজও নাই, ফোন নাম্বার। ও আচ্ছা, এগুলো তো আমি বলি না, মানে আমি বলি না বিকজ সোকে না মানুষ। আমি একটা পেজ থেকে অর্ডার করছিলাম, তোমার ফোনের কভার অর্ডার করছিলাম, আমি 4টা ফোনের কভার অর্ডার করছি, ওই পেজ 3500 টাকা একদম অ্যাডভান্সের ছিল, পুরো পেজ গায়েব হয়ে গেছে। সো এখন আমার রিজিকে ছিল না, দ্যাটস ইট। আমি কি করতে পারবো? আমার একটু মন খারাপ হয়েছে 3500 টাকার জন্য। বিকাশ নাম্বার বন্ধ কি, ফোন টোন সব বন্ধ, পেজ গায়েব। এবং পেজের লাইক পেজ ছিল তোমার অলমোস্ট 72,000। এবং আমার মেয়ে বলছে মামা এই টাইপের এগুলো যেগুলো বাইরে থেকে আসে এগুলো এইভাবে অর্ডার করতে হয়। অর্ডারও করছি 15 দিন পর কোনো খবর নাই। তারপর 15 দিন তাকে টেক্সট করলাম, বলছে ম্যাম চলে আসবে, চলে আসার ঠিক 2 দিনের মাথায় নেই, পেজ গায়েব করে দিছে।
তুমি এ ধরনের পেজের সাথে কাজ করো না। তোমায় দেখার পর আমি ঢাকায় ঘুরতে যাওয়ার ইচ্ছা হচ্ছে, চলে আসো। আচ্ছা, কোনো ব্লগারকে ভালো লাগে না উইদাউট ইউ? থ্যাংক ইউ আপু। শাড়িটা কমফোর্টেবল, ডেফিনেটলি ডিয়ার। শাড়ি কমফোর্টেবল হলে একদম মানে পরে এতক্ষণ থাকতে পারতাম। আচ্ছা, ফ্রড ছিল। দেখো, আমি একজন ইনফ্লুয়েন্সার, আমি কি করতে পারতাম? আমার হাতে কিন্তু অনেক পাওয়ার, একজন ইনফ্লুয়েন্সারের হাতে কিন্তু অনেক পাওয়ার থাকে। বিকজ আমি যদি বলি যে আমরা একটা রিভিউ যখন দেই, তখন আমি যদি আমার পাওয়ার করি, আমি যদি বলি আমার একটা পেজে পোস্ট দেই যে অমুক পেজ আমার এত টাকা নিয়ে করে গেছে, তো তোমরা কি করবা? ডেফিনেটলি যারা আমাকে ভালোবাসো ওই পেজটাকে রিপোর্ট মারতা, এটাই তো করতা। দরকার কি? আমি অলওয়েজ আমার রিজিকে বিশ্বাস করি, দ্যাটস ইট। আর আরেকটা ব্যাপার, আমি কাল লাইভ করব না, এটা নিয়ে আপনারা মন খারাপ করেন না আপু। এই যে প্ল্যাটফর্মটাতে আমি এখন আছি আপু, এটা হচ্ছে কি জানেন, ইটস লাইক আমি জানি আমার জন্য কোনটা রাইট, আমি জানি আমার জন্য কোনটা রং। সো এই যে আপনারা মন খারাপ করতেছেন, আমি তো মন খারাপ করতেছি না যে আমি কেন ওই পেজের সাথে কাজ করতেছি না। আমি কি মন খারাপ করছি বলেন? নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, আদারওয়াইজ আমি করতাম। রাইট? ওকে, একটা জিনিস জানো, তুমি লাইভ করার কারণে অনেক মানুষই অনলাইন ট্রাস্ট করা শুরু করছে। তাই? ওকে আপু, শোয়েবের আম্মু তোমার নামটা চাইছে। হ্যাঁ, আজমেরি আপু বলছেন আপু শোয়েবের আম্মু তোমার কি চাইছে? কোন শোয়েব নাম্বারটা চাইছে আপু? আমার নাম্বার কার কাছে আছে কি আছে আমি জানি না, বাট একটা অনুরোধ করব। সাইমা আপু কি হয় আমার? সাইমা আপু আমার বোন হয়, মানে সাইমা আপু আমার কলিজার টুকরা হয়। সাইমা আপু আমার মায়ের পেটের বোন না হইলেও মায়ের পেটের বোনের চেয়ে বেশি হয়। কারণ একটা মানুষের সঙ্গে একদিন দেখা করার পরে সেই মানুষটার যাওয়ার সময় তার চোখের যে একটা আমি রিফ্লেকশন দেখলাম, যে মনে হচ্ছিল যে আর একটু স্টে করলে লাইক হয়তো কেঁদেই দিতাম আমরা। এত সুন্দর একটা সময় কাটাইছি। শাড়িটা কোথা থেকে নিচ্ছ আপু? শাড়ি নিচ্ছি হচ্ছে তোমার রাজশাহী সিল্ক। হ্যাঁ, এটা সিল্ক কাতান, দাম 3500 টাকা। ও আচ্ছা, চিটংয়ে তোমরা যারা করো না, চিটংয়ের সার্ভিস চার্জ হচ্ছে 80 টাকা। হাই সীমা, আমিও তোমার লাইভ দেখে অনলাইন থেকে অনেক কিছু শিখছি। আমি আজকে সাইমা আপুর কাছ থেকে অনেক কিছু শিখছি, অনেক কিছু। আপুরে যখন আমি বললাম এটা যে আপু আমাদেরকে নিয়ে একজন ইউটিউবার একটা ফানি বানাইছে, হ্যাঁ, আপু বলতেছিল আপু আমাদের সময় আসছিল দেখার, বলেন কত সুইটলি আমার বললো ফারে আপু আপনার আমার সময় আসছিল দেখার, করতে দেন তাদেরকে তাদের মতো, আমরা থাকি আমাদের মতো। দ্যাটস ইট। আপনি কি বলতে চাচ্ছেন কিছু করবে না, কোনো অ্যাকশন নিবে না আপনাদের? না না, আমি সেটা বলিনি তো আপু। আমি এটা বলছি যে আমার মানে আমি যেটা ফোনের যে একটা ছিল, আমি যদি ওইটা করতাম, একটা স্টেপ নিতাম সেক্ষেত্রে কী হইতো বলেন তো? আপনারা রিপোর্ট মারতেন, আর কি হইতো? আর কি করতে পারতাম? এটা একটা ছ্যাস্টাম কি? এখন আমি একটা কোম্পানির সঙ্গে কাজ করছি, সেই কোম্পানিতে ঝামেলা হয়েছে, এটার জন্য কি আমি দায়ী? এটা তো আপনারা বুঝবেন, এটার জন্য তো আমি দায়ী না। আচ্ছা, না আই এম সো সরি আয়শা আপু, আমাকে কোনো কমপ্লেন করা যাবে না। বিকজ মানে একটা নর্মাল কমন সেন্স খাটান। আমার কাজ শুধুমাত্র আমার কাজ একটা ভালো প্রোডাক্টকে প্রমোট করা, ওই পর্যন্ত একজন ইনফ্লুয়েন্সারের কাজ থাকে, এটা বাইরে না। আপনাদের প্রবলেম হয়েছে, আপনারা সলভ করবেন, এখানে আমাকে নিয়ে টানাটানি করবেন না, ঠিক আছে? কে আপনাদের সাথে কি করলো, নান অফ মাই হেডেক। আমার হেডেক একটা ভালো প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরা, দ্যাটস ইট, যেটা আমি করছি। এবং এটা পরবর্তীতে কি ঘটনা ঘটছে, কেন ঘটছে, এত কিছু দেখার সময় আমাদের নাই। আই এম সরি, আমাদের নাই এত কিছু দেখার। ইটস ভেরি নর্মাল। আপনারা কেন স্টেপ নিচ্ছেন না? নেন স্টেপ। আমি তো জানি না, আমার সাথে তো হয় না এরকম। সো ওয়াই? আপনারা তো চুপ আছেন। আপনাদের ধারণা গ্রুপে পোস্ট দিলে কি হবে?
কি হবে বলেন গ্রুপে গ্রুপে পোস্ট দিলে? কিছুই না। হ্যাঁ আপু, আপনাকে ফলো করো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাইমা আপুকে কি কি খাওয়াইলা? হ্যাঁ, কি কি খাওয়াইছে? কিচ্ছু খায়নি, কিছু খাই নাই, এরা খাই না। হাজব্যান্ড ওয়াইফ দুইজনে কিছু খায় না, একদম পুরো পাখির বাচ্চাদের মতোই। একটু খাইছে, নাম মাত্র একটু। আচ্ছা, লাভ ইউ ভুলে গেছো? আমি একদমই ভুলি না কিন্তু। ক্রিমা আপু, আচ্ছা আপু, আপনি সবাই না, উনি শুধু আপনাকে। আচ্ছা, হ্যাঁ ইটস ওকে, জাস্ট ইগনোর করো। শাড়ি 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 3500 টাকা দাম, অ্যান্ড এটা হচ্ছে রাজশাহী সিল্ক, হ্যাঁ পেজের নাম, অ্যান্ড প্রাইসও 3500 টাকা। থ্যাংক ইউ সেতু আপু। আচ্ছা, ডাক কারিটা খেতে ইচ্ছে করতেছে। আমার আরে জিজ্ঞেস করা হয়নি কেমন লাগছে, বাট প্রপার ঝাল হয়েছে কিনা জিজ্ঞেস করতে হবে ফোন করে। আচ্ছা, মজা হয়েছে লুবনা আপু, আমার হাতের হাঁসের মাংস অনেক বেশি মজা হয়, এটা সত্যি। অ্যান্ড রাত্রেবেলা খুব মজা করে খাবো, বিকজ দুপুরে একদমই খাইনি আমি। হাঁসের মাংস খাবো, খিচুড়ি খাবো, আর হচ্ছে শুটকি ভর্তা। আপু আপনার লাইভের আমি প্রায় দেখি। আপু আপনার লাইভে প্রায় দেখি, আপনি যার কিছু করার নাই তারাই এমন করে। হ্যাঁ, এরই কথা। ফাবিহা, আসলে এটা নিয়ে তোমরাই করো, তোমরা কথা বলো রে। আজকে ফারিয়া তো ইমোশনাল হয়ে যাচ্ছে কেন? আমি ইমোশনাল কই? আমি তোমাদের সাথে গল্প করতে আসছি। মাই ফেভারিট, বাট আই ক্যানট কুক। আপু ইটস ভেরি ইজি রান্না করা, বাট অনেক কষাইতে হয়। শাড়ি দেখাবো আবার? আপু আমার বাসা রাজশাহীতে। আচ্ছা, দাওয়াত করেন, চলে আসি। রাজশাহী শাড়ি পাগল বানায় ফেলবা তোমরা। আমি বলছি আমার শরীরটা ভালো না, আমি দাঁড়াইতে পারবো না। সো দিস ইজ সিল্ক কাতান, রাইট, খুবই সুন্দর। স্ক্রিনশট না, বারবার আমি দাঁড়াইতে পারবো না, ভালো লাগতেছে না। এই যে ভীষণ প্রিটি, আমি ছবি পোস্ট করে দিব। অ্যান্ড ব্লাউজটা হেভি ওয়ার্ক করা, ঠিক আছে, খুবই 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 সুন্দর। জাস্ট লুক, এই যেটা, এটা হচ্ছে ব্লাউজের কাজটা। এই যে জান্নাতুল আপু আজকে চিটচ্যাট লাইভে চলে আসছি কিন্তু না। অ্যান্ড ব্লাউজ হচ্ছে হেভি ওয়ার্ক করা ব্লাউজটা। আমি তো আর দাঁড়াইতে পারবো না। হ্যাঁ, একটু ছবি নেওয়ার হলে একটু ছবিটা নিয়ে নেন। আমি আর দাঁড়াইতে পারবো না, আমার শরীর ভালো না আসলে। এই যেটা, হয়তো আমি ছবি পোস্ট করে দিব, বাট আমি আর দাঁড়াইতে পারবো না। এটা ভীষণ সুন্দর, ইটস লাইক পিচ কালার, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আপনার পার্পল, ও ইটস লাইক ওয়াইন কালার, অ্যাকচুয়ালি পিচ অ্যান্ড ওয়াইনের এটাই। এটা খুব সুন্দর, গোল্ডের মতো জারি দিয়ে মনে হয় ওয়ার্ক, খুবই সুন্দর। তোমার আর ভাইয়ার ফেভারিট খাবার কই? আল্লাহ, ভাইয়া তো চলে গেল, মাত্রই চলে গেছে। আপনার লাইভ প্রতিদিন দেখি। আচ্ছা, তোমার ভাইয়ার ফেভারিট খাবার হাঁসের মাংস, শুটকি ভর্তা। রুনা বলতে খেতে তাই ভাইয়ার ফেভারিট খাবার? ও রুনা হচ্ছে নকশিপল্লির ওনার। সো রুনার অনেক কমপ্লেইন, আমি ওকে সময় দিচ্ছি না একদমই। রুনা দেখছো আমার কি হালত, আমি শুকাই গেছি, আর চোখের নিচে কালি পড়ে যাচ্ছে আমার একদমই। আমি আচ্ছা, এঞ্জেল তমা, হাই, ভালো আছি। ও আচ্ছা, প্রাইস বলিনি, 3500 টাকা এটার প্রাইস। অ্যান্ড এটা তোমরা পেয়ে যাচ্ছ, আমি মেনশন করে দিছি কিন্তু, লিঙ্ক দিয়ে দিচ্ছি, জাস্ট লিঙ্কে প্রেস করো, ঢুকে যাও। একদম পারফেক্ট ওয়েডিং শাড়ি এই সিজনের জন্য। এত সুন্দর করে কথা বলো, কখন টাইম চলে যায় বুঝতে। হ্যাঁ, অনেক বাজে। হাই রে, হাই ব্ল্যাক ডায়মন্ড। এই তমা, তুমি বলছিলা বিয়ের পর বাসি ভাত রান্না করা শিখছে। পারি নাই, বাট কুকিংয়ে রিয়েলি ভেরি টাফ ওয়ার্ক। নর্মালি সবাই পারে না, সিন্স ইউ আর নাও আ ভেরি কুক।
মজা হয় এতটুকু বলতে পারি। আমি জানি আমার রান্না ভালো হবে, সেটা বলে দাও সবাইকে। সবাই ক্রেডিট নিতে চায় ভাই, ক্রেডিট নিচ্ছে উনি, ঠিক আছে। আমার চেয়ে ওনার হাতে আসলেই মজা। আমি যখন খেতে পারি না, মাঝে মধ্যে হয় যে আমি সব টাইপের মাছ আমি লাইক করি না। আপু তোমার শাড়ির সাথে তোমার রুমের না এক না, কই একটা পিঙ্ক একটা ওটা পিঙ্ক এটা পিচ আপু। তখন ও রান্না করে অ্যান্ড ওর হাতের খাবার অনেক। ওয়েট, কালকে সব জুয়েলারি খুলছিলাম। ওয়ার ইজ মাই ডায়মন্ড রিং? ওকে, রাগ হয়েছি এমনি প্রেগনেন্ট, তারপর তুমি ছুটকির কথা। আরে আই সো সরি, সো সরি। কিছু কিছু জিনিস থাকে না এরকম। আমি আস করছি সঞ্জিত, আমি আস করেছি। আপনি যদি মনে করেন যে আমি আস করিনি, আমি আস করেছি তাকে, ঠিক আছে। কথা হয়েছে আমার তার সাথে, এর বেশি আমি কি করতে পারবো বলেন? কিচ্ছু করার নেই, আমি তাকে আস করছি, আমি স্ক্রিনশট দিয়েছি তাকে, বাট এর বেশি আমার হাতে কিচ্ছু নাই ডিয়ার। আইল্যাশগুলা অনেক বাড়তেছে, মানে লাভ ইউ 6 দিন থেকে দেখি নাই তোমাকে, কেন কই ছিলা? শবনাম আপু কানে, আমরাও যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। এটা এটা গোল্ডের আপু, এই যে এটার সাথে একটা আছে, হার আছে একটা, পড়ছিলাম, খুলে ফেলছি এটা। আমি জুয়েলার্সের মনে হয়। কেউ চাইলে স্ক্রিনশট নিতে পারো, জুম করে দেখাবো, নিবা? স্ক্রিনশট নিতে চাও? কি যে বলে, কি কি বলে, কান দিও না। কান দেওয়ার সময় নেই আপু, আমি শুধু আমার কাজ করে যাব। তুমি যা পড়ো না কেন সুন্দর লাগে। থ্যাংক ইউ তামান্না আপু। বেবি সাফা তোমাকে অনেক লাইক করে। তোমার মতো আচ্ছা, কই নাম কি? সাফা, হ্যালো সাফা। জানা ভাই না কি জানি কমেন্ট, ভাই হইতেছে এটা কি? আমি লাইক সিরিয়াসলি কি হইতাছে? আই ডোন্ট নো। ইউ আর মাই ফলোয়ার তারান্নুম, আই এম নট ইউর ফলোয়ার ডার্লিং। আমি এভাবেই কথা বলি। সো ভালো লাগলে মোস্ট ওয়েলকাম, না লাগলে আনফলো করে দেন। না না, কমেন্ট খুব বাজে কমেন্ট, ঠিক আছে। ব্লক হার না না, মানে মানুষের তো একটা মিনিমাম একটা ব্যাপার থাকে যে সে কার সম্বন্ধে কথা বলতেছে, সে নোংরাভাবেই করতেছে। সো সে আমাকে দেখতেছে, আমি তো তাকে দেখছি না। আমি অ্যাকচুয়ালি লাইক ব্লক করতে চাই না, এই জন্য অনেক আপুরা আছে আমাকে বলে এখন যে ফারিয়াপু প্রথম প্রথম মানে সত্যি কথা, আপনাকে দেখলে খুব মানে বিরক্ত লাগতো, রাইট না আপনাকে অনেক বেশি ভালোবাসি, দ্যাটস ওয়াই আমি আপনাকে রেখে দিব, আপনি একদিন আমাকে ভালোবাসা দিবেন, ঠিক আছে। আপনার বাবার বাড়ির which eyelash and golden one, which eyelash? আইশ্যাডো আপু, আইশ্যাডো দিয়েছি হচ্ছে আমাদের একটা বিবিবির একটা ছোট আছে কোটা, ওইটা থেকে দিছি। হরর মুভি দেখো আমি ভয় পাই, আমার বেশি ভয় পাই। শাড়ি ফ্রম রাজশাহী সিল্ক অ্যান্ড প্রাইস হচ্ছে কত 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 3500 টাকা। এই টাইপের গোল্ড প্লেটেরও আছে ইয়ারিংটা, মেবি আই ডোন্ট নো বাবা আপু, বাট এটা আমার গোল্ডের। ইউকেতে করোনা ডে বাই ডে বাড়তেছে, তুমি ইউকেতে থাকো? হায় রে, টেনশন না, কালারটা তোমাকে ম্যাচ করছে। থ্যাংক ইউ আপু। আমি আজকে পুলিশ প্লাজা থেকে আপু, আমি আজকে ঠান্ডা লাগতেছে। আচ্ছা অদিতি একটা রিভিউ দিয়ে দাও, তুমি তো বললা যে আমি যে শাড়িটা দেখাইছি ওটা তুমি পারচেজ করছো, সো কি কেমন হয়েছে সেটা একটা করে দাও, হ্যাঁ একটা রিভিউ দিয়ে দাও।
এখানে কিছু পার্সনের একটা কোম্পানির সাথে ঝামেলা হয়েছে, ওটাকে তারা আমাকে ব্লেম দিচ্ছে। সো ইটস ওকে, তুমি আইডল মনে হয় আমার কাছে। ওকে, শাড়িটার পাটটা জাস্ট ওয়াও, ভীষণ সুন্দর পাটটা, ভীষণ প্রিটি। আমি এর আগেও আপুর ওখান থেকে কয়েকটা শাড়ি পারচেস করছি। একটা ছিল হচ্ছে কপার কালার, এবং আমি শাড়িটা পারচেস করার পর রিভিউ দেওয়ার পরে মানে লিটারেলি শকড একদম। মানে আপু বলতেছিল যে আপু আপনি আপনার একটা রিভিউতে আমার অনেকগুলা শাড়ি স্টক আউট হয়ে গেছে। হাই রে, এত কমেন্ট চলে আসছে। ফাতিমা আপু বলছেন তুমি অনেক মোটিভেটেড, আচ্ছা মোটিভেট করো। থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার চোখ মাঝে মাঝে আমার সাথে কথা বলে। ইয়ে আফনান, আইল্যাশ ফ্রম ল্যাশেস ফ্রম ওয়্যার? আচ্ছা, ল্যাশেস ফ্রম ওয়্যার? ল্যাশ ফ্রম ওয়্যার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনছেন? ল্যাশ ফ্রম আমার আল্লাহর। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক বড় ফ্যান, অনেকদিন যাবো তোমার সকল লাইভ দেখি, বাট আজকে ফার্স্ট কমেন্ট করলাম। রিয়েলি তোমার অনেক কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। মাশাল্লাহ, মে আল্লাহ ব্লেস, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ তারানা আপু। তুমি আমার কমেন্ট পড়ো না কেন? অদিতি মাত্রই কমেন্ট পড়ছি। আচ্ছা, রোকসানা আপু, আমি তোমার নিউ ফলোয়ার। না, এসি অফ করা যাবে না আমার সব। তুমি এখান থেকে যাও না, তুমি ডিরেক্টলি এসির সামনে বসে আসো। আচ্ছা, ওয়েলকাম ডিয়ার আপু, তুমি আমার মেসেজ পড়ো। এক সময় টপ ফ্যান ছিলাম, এখন বিজি থাকার কারণে ইটস ওকে, এটা কোনো ব্যাপার না। এই যে কমেন্ট পড়ে ফেললাম। বিদা, পিচ কালার গর্জিয়াস পার্টি শাড়ির সাথে কোন আইশ্যাড অ্যান্ড লিপস্টিক মানাবে? পিচ কালার গর্জিয়াস পার্টি শাড়ির সাথে। এটা কিন্তু পিচ কালার, দিস ইজ পিচ কালার, অ্যান্ড এটার মধ্যে যে ইটা আছে, এই যে জারিটা আছে, এটা কিন্তু তোমার একটু কপারিশ কালার, ঠিক আছে? সো আমি কপার তো সবসময় লুক করি, আজকে একটু গোল্ডেন লুক করলাম। সাইমা আপু কি হয় তোমার? আমি বললাম না সাইমা আপু আমার বোন হয়। আচ্ছা আপু, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ অদিতি, থ্যাংক ইউ। শাড়িটা হচ্ছে তোমার রাজশাহী সিল্ক, আমি মেনশন করে দিচ্ছি, পেজে লিঙ্ক আছে, দেখো। না আপু, নামাজ পড়িনি। ভাই একদম ঠিক বলছে। কোনটা? হ্যাঁ, অফকোর্স। আপু তুমি ভাইয়াকে বিয়ে করলা কেন? তোমাকে আমার ভাইয়ের জন্য নিতাম। এটা ভালো ছিল না? মেঘলা জুথি। আচ্ছা, হু ইজ দ্য ফেমাস আদনান ডিয়ার? আদনান কে? জিয়া। একদিন এই আপনাকে দেখে ভালো লেগে গেল, কত সুন্দর করে। আনিকা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এত সুন্দর করে কথা বলেন, টেক লাভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। সিরিয়াসলি আপনাকে আগে ভালো লাগতো না? এই যে জাস্ট লিপ নাহারিয়া আপু, ওকে, আপনাকে অনেক বেশি ভালো লাগে। ইয়োর মেকআপ জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আমি সবসময় একটা কথা বলি, আমি কিন্তু ব্লগ করি না আসলে, বিকজ এটা সত্যি যে আমাকে ফার্স্ট টাইম যদি কেউ দেখে লাইভে, মনে করবে প্রথম তাদের যে একটা আমার ব্যাপার একটা এই ধারণা থাকে, এত ঢং করে কথা কেন বলে। এটা প্রথম অনেক মানে মানে মেবি অনেক বেশি মানে থাকে না যে লাইক অ্যারোগেন্ট, এরকম থাকে। বাট অ্যাকচুয়ালি পার্সোনাল লাইফে এরকম না, মানে কথা এইভাবেই বলি। কথা তো যদি চেঞ্জ করা হইতো না, লাইক অনেক আগেই তো কথা চেঞ্জ করতে পারতাম, বাট মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকে তো এইভাবেই কথা বলি, তো এটা কেমনি চেঞ্জ করবো বলো? আচ্ছা আপু, আমি ওকে, ব্লক অল দ্য নেগেটিভ কমেন্ট। আমি না নেগেটিভ কমেন্টকে না করি না রে, আমি রেখে দিই, থাকুক। হ্যালো ডিয়ার ফারিয়া, হাই শতাব্দী আপু, হাউ আর ইউ? আই এম ফাইন আলহামদুলিল্লাহ। জোস একটা অ্যান্সার দিল ভাইয়া। কোন অ্যান্সারটার কথা তোমরা বলতেছো বলো তো, বুঝতেছি না। কুল থাকো, যে সিচুয়েশনে আমার মাথা গরমে ফেটে যায়।
গরমে মাথা ফাটানো যাবে না। কাদের জন্য? বাইরের মানুষের জন্য। দুইটা কথা আমাকে নিয়ে বলবে আমি গরমে মাথা মুথা ফাটাই ফেলবো। আরে আমার এই যে মেয়েগুলো যে কান্তা থেকে স্টার্ট করে কতজন আমাকে জানেন স্ক্রিনশট পাঠাইছে। আমার সময় আছে এগুলো দেখার? বলেন তো। আমার সময় ভালো ভালো কাজ করা, বেশি বেশি করে কাজ করা, ভালো ভালো বুঝে বুঝে কাজ করা, দ্যাটস ইট। আজকে সাইমা আপু কি তোমার বাসায় আসছিল? হ্যাঁ, গরিবের বাসায়। তোমার আইব্রাউটা সুন্দর হয়, থ্যাংক ইউ। কান্তা অনেকবার কমেন্ট পড়ছি, আপনার অনেকবার কমেন্ট পড়ছি তোমার সব লাইভ দিই, বাট আজকে ফার্স্ট কমেন্ট করি। এই যে সাহার আপু কমেন্ট পড়ে ফেললাম, থ্যাংক ইউ। তুমি এত কিউট কেন খালদা আপু? এইটা জানেন মানে আপনারা যারা ইটস নর্মাল আপু, আপনি ভালো বলে কিন্তু আমি কিউট। আপনি যদি অন্যরকম হইতেন, একটা কি জানো, একটা যে কি বলে এগুলোকে আমি আসলে জানি না। আমার মা একটা গল্প বলছিল এরকম যে একজন চোর আর একজন হুজুর দুজনই আপনার চোর কি চুরি করে সকালবেলা সে মুভ করতেছে, অ্যান্ড হুজুর আপনার পুকুরের মধ্যে দুইজন দুই পারে। সো দুজন কি করছে আপনি আচ্ছা এটা একটু পড়ি আপু। মাশাল্লাহ খেয়া, আলহামদুলিল্লাহ ডিয়ার, তুমি এত সুন্দর দুইটা বেবি, আলহামদুলিল্লাহ। সো এটা একটা গল্প করি, হ্যাঁ। আচ্ছা, শাড়ি ফ্রম এটা হচ্ছে রাজশাহী সিল্ক, প্রাইস হচ্ছে মাত্র আপনি আমার খুব ফেভারিট একজন পার্সন। থ্যাংক ইউ সঞ্জিদা, বাট অফকোর্স আমি ব্যাপারটা আবারও দেখবো, বুঝছো? তোমরা এতটুকু বুঝো না আপু, মানে আমার হাতে কতটুকু আছে। তোমরা সবাই শিক্ষিত এডুকেটেড পার্সন না, তোমরা এতটুকু বুঝো যে আমি কি করব, আমার কাজ কিন্তু ওইটুকু, এটার বাইরের কাজটা কিন্তু আমার না। হ্যাঁ, তার সাথে আমার পরে কথা হয়েছে, তাকে আমি ডেলিভার করছি, স্ক্রিনশটগুলো আমি পাঠাইছি, এর বেশি আমি কি করব? আমি বা আমরা, আমাদের মতো প্রচুর আছেন আপনারা যারা ইনফ্লুয়েন্সার আছেন, আমার হয়তো আমার লাইভও দেখছেন, তারা কিন্তু জানে ব্যাপারটা, ঠিক আছে? আমার এটার মধ্যে নেই, ওইটার মধ্যে আছে। আমি আজকেও দেখি, আমি টেক্সট করবো তাকে। ওকে, কি যেন বলতেছিলাম, একজন হুজুর অ্যান্ড একজন হচ্ছে চোর। সো হুজুর ফজরের নামাজ পড়ার জন্য পুকুর ঘাটে গিয়ে বসছে, অ্যান্ড চোরও কি করছে, চুরি চুরি করে পুকুরের অপোজিটে বসছে। তো লাইক দুজনই চোর হাত মুখ ধুইতেছে আর হুজুর তো অজু করতেছে। এখন হুজুর দেখে ভাবতেছে আরে কত ভালো মানুষ, উনিও সকালবেলা এসা অজু করতেছে। আর চোর ভাবতেছে যে হায় রে, আমার মতো সেও চোর, নিশ্চয়ই কোনো বাড়ি থেকে চুরি করে আইসা ফ্রেশ হইতেছে। সো জিনিসটা এরকম আপু, একটা ভালো মানুষ সেই শুধুমাত্র তার সামনের পার্সনটার ভালো জিনিসগুলো মানে দেখে অ্যাপ্রিসিয়েট করে, যেটা আপনারা করেন। হ্যাঁ, যে ফারিয়া আপু আপনাকে অনেক ভালো লাগে, আপনি এত ভালো মানুষ। আসলে এরকম কিছু না আপু, আপনারা এত বেশি ভালো যে আপনাদের কাছে অপোজিটের পার্সনটা আমি ফারিয়া মনে হয় যে ভালো, আমি অত ভালোও না। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর পজিটিভ রিপ্লাই, কিপ ইট আপ আপা। থ্যাংক ইউ আমার ভাইয়া, আপনাকে আমার আম্মু অনেক পছন্দ করা, থ্যাংক ইউ। শারভিন, আমার বাড়ি, আচ্ছা সাইমাটা কে? সাইমা আপু কে? সাইমা আপু অনেক কিছু। তুমি আমার কমেন্ট পড়ো না, যেদিন কেউ থাকবে না সেদিন। তনিমা, এই যে কমেন্ট পড়ে ফেললাম। সুন্দর কমেন্ট কেউ করলে পড়ো না, যখন বলি কমেন্ট পড়ো সেটাই পড়ো না, দূর হয়ে যে পড়তেছি। আপু তোমার বেবিটাকে নিয়ে লাইভে আসো, ঠিক আছে আপু, ট্রাই করব। ওকে, কয়েকটা লাইভে আস্ক করতেছি আপনাকে, অ্যান্সার দেন না। মোবাইল মডেলটা কি? আচ্ছা, মোবাইলের মডেলটা হচ্ছে আপনার স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস। আইল্যাশের অ্যান্সারের কথা বলতেছে, ও হ্যাঁ, আমি তো দেখো অ্যান্সারটা আমিও দিতাম এটা, ঠিক আছে? অ্যান্সারটা আমিও এটাই দিতাম যে আমার আল্লাহ, এটা আমার রিয়েল। সেম হিয়ার, আপনাকে প্রথম ফলো করেছিলাম লাস্ট ইয়ারে, ব্যাংককে গিয়েছিলাম, ওইখানকার লাইভ দেখেই বিরক্ত লাগতেছিল, ইনশাল্লাহ লাগতেছিল, পরে বুঝলাম ইউ আর জাস্ট এ লাভ, স্পেশালি আপনার সাথে স্প্ল্যাশের আচ্ছা শোরুমে একটা মিট করার পর আপনার ছোট পিচ্চিটাকেও এত পেশেন্ট পিচ্চিটার দ্য ওয়ে অফ ইউর টকিং জাস্ট অ্যামেজিং। থ্যাংক ইউ। আচ্ছা বললাম না, মানে বাইরে সাডেন দেখে কাউকে জাস্ট না করাই ভালো। হ্যাঁ, এটা একটা অনুরোধ থাকবে, অ্যাটলিস্ট আমরা একটু দেখবো, মানে যদি চাই যে না এই মানুষটাকে আমি দেখবো, সেক্ষেত্রে একটু সময় নিয়ে তাকে দেখেন, তারপরে গালিগালাজ করেন।
আমি জানি তনয়া, আমি জানি। রিয়েলি আপ ইউর থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। শাড়ি ফ্রম হচ্ছে রাজশাহী সিল্ক, প্রাইস হচ্ছে তোমার 3500 টাকা। অ্যান্ড রাজশাহী সরি চিটং থেকে শুধুমাত্র তোমরা 80 টাকায় পাবা, বা চিটংয়ের বাইরে তোমার ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা। এটা কিন্তু সিল্ক কাতান। সারা থ্যাংক ইউ আপু, যদিও মেকআপ পাই না তাও তোমার মেকআপ লাইফগুলো খুব থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। কমেন্টটা পড়ো। আনিকা আপু কি কমেন্ট করবো, মানে পড়বো আপনার, আপনি বলেন। আমার একটা কাজিন তোমার হেটার ছিল, সে তোমার কথা বলছিল, তখন আমি চিন্তা করলাম আপুটা কি সত্যি শো অফ করে, পরে আমি দেখে মোটেও সেই মানে আজকে আমি দেখতেছি প্রচুর আপুরা আসলে, আমি চাই আপনারা বলেন আমাকে, যে আমাকে প্রথম দেখা আসলে মনে হয় এটা এটা আসলে আপনাদের দোষ না, এটা এটা মানে আল্লাহ আমাকে এরকম করে পাঠাইছে, যার জন্য প্রথম দর্শনে গালি দেন আমাকে যে এত ঢং করে কেন কথা বলে। অ্যাকচুয়ালি আমি এইভাবেই কথা বলি। এই সাইমা আপু আমার বাসায় আসছে, যেইভাবে কথা বলে লাইভে সেইভাবে কথা বলে, বিকজ আমরা অ্যাক্টর অ্যাক্ট্রেস না, আমরা আমরা মানে লাইফটা কি লাইভলি লাইফ, যেটা আমি আমি সেটাই আপনাদের সামনে না। পারি আপু তুমি আমার অনেক ছোট। আচ্ছা কিন্তু তোমাকে আপু বলি কারণ তোমাকে ভাইকে ও তোমার মেয়েদের খুব ভালো লাগে, অনেক অনেক থ্যাংক ইউ সাথী আপু, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর বিউটিফুল, অ্যাকচুয়ালি ইউ আর ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, আই অলওয়েজ লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এটা এটা আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ তুমি কি কিছু বলবো না, এই যে বলছি, বাট আমি স্ট্রেট ফরওয়ার্ড হলেও একটা ব্যাপার থাকে, স্ট্রেট ফরওয়ার্ড মানুষরা মানুষদেরকে হার্ট করে বেশি। আমি স্ট্রেট ফরওয়ার্ড, বাট আমি মানুষকে কখনো হার্ট করে কথা বলি না, নেভার এভার, নো। বিকজ আমার কথা শুনে একটা মানুষ যদি কষ্ট পায়, এটার গুণা অনেক বেশি, অনেক বেশি। আমি কখনোই মানুষকে হার্ট করে কথা বলি না, বাট কখনো কখনো আমরা তো মানুষ, আমাদের দ্বারা তো ভুল হয়ে যায় না, হয়তো আমার দ্বারাও কখনো কখনো মানুষ কষ্ট পাইছে, বাট সেটার জন্য কিন্তু আমি মাফ চাই। আচ্ছা উফ আপু ইউ আর লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার সব লাইভ দেখি কিন্তু কমেন্ট করা হয় না। আই লাইক ইউ, থ্যাংক ইউ সাজেদা আপু। একটা কালো টিপ পরো, এই শাড়ির সাথে কালো টিপ পরে না। চলে গেলাম, আমার নামটা রফাত। এই কিছু কিছু মেয়েদেরকে না মাইরই দেওয়া উচিত, সিরিয়াসলি। আচ্ছা অ্যামেজিং আলী রুহিত ভাইয়া বলছেন ফর ফারিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু তুমি অ্যান্ড তোমার ভয়েস, ইটস মাই ক্রাশ, ইউ আর লাভলি daughter, proud mother and also a lovely wife. Oh, thank you so much আপু, থ্যাংক ইউ। আচ্ছা ফার্স্ট ডে লাইভের এক্সপেরিয়েন্সটা একটু, ফার্স্ট লাইভের এক্সপেরিয়েন্স শেয়ার করবো আজকে। আজকে তো অনেক বাইরে গেছে না, খিদাও লাগছে আপু। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম কমেন্টিং। আচ্ছা হিয়ার ইজ এনি লাইভ আই ইউজ টু থিঙ্ক, আরে আপুটা এত ঢং কেন করে। আচ্ছা নুসরাত বলছেন অসহ্য লাগছিল। আচ্ছা বাট নাও আই কনসিডার ইউ অ্যাজ লাভ, ইউ আর সাচ আ সুইট হার্ট, মে আল্লাহ, একটু সি মোড়ে দেখি, সি মোড়ে যায় না, মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ আপু। ওইটা আমি বলছি যে আমি জানি ব্যাপারটা, আমি বুঝি, জানেন যে আমি এভাবেই কথা বলি। ছোটবেলায় আমার আমার মানে চাচিরা আমাকে এত আদর করতো, আর সবসময় মাকে বলতো যে তোমার মেয়েটা এরকম কেন হয়েছে, মানে তোমার মেয়েটা এরকম কেন, মানে খুব আদর করতো, মানে আমার দাঁত নিয়ে, ভাবি তোমার মেয়ের দাঁতগুলো সুন্দর, ভাবি তোমার মেয়ের চুলগুলো এত সুন্দর কেন, হ্যাঁ এরকম। ও ও এইভাবে কথা বলে কেন, মানে এমনি কিভাবে শিখছে কথা, বিকজ আমি তো পুরান ঢাকার মেয়ে, ইউনো লাইক আমরা তো খাইছি গেছি করছি বইছি এরকম। এটা ভাবি তোমার মেয়েটা ডিফারেন্ট কেমনি হয়েছে এরকম। তো তখন মানে আমার চাচুরা মানে খ্যাপাইতো, মানে ওরা তো ডাস্টবিন থেকে উঠাই নিয়ে আসছি, আর আমি সে কি কাটতাম যে আমার ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসছে, আহারে। আচ্ছা তোমাকে দেখার পর আমি আমার ঢাকা ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়েছে। অনুরাধা আপু চলে আসো। আপু সব লাইভ দেখি বাট কমেন্ট করি না, আজ করলাম। তোমাকে কেন তো আপন আপন লাগে, বিকজ তোমরা অনেক বেশি ভালো তাই। আচ্ছা তোমার হাতে আমার মার খেতে পারলে ধন্য হতাম।
তোমাদেরকে আসলে মারা দিচ্ছে না, ইমোশনাল করে দিও না আমাকে প্লিজ। একদিন গ্লিটার দিয়ে গর্জিয়াস আই লুক করো। কত আছে আমার লাইফ করে করবো না। আপনি সুন্দর, বাট শাড়িটা সুন্দর। ওরে কত সুন্দর কমেন্ট, শাড়িটা অনেক বেশি সুন্দর আপু। আচ্ছা, ওয়াও, ভালো লাগছে শুনে। আরেকবার বলো তো। খাইছি গেছি বইছি। খাইছি গেছি বইছি ভাবে কথা আমি বলি না। হ্যাঁ, সিরিয়াসলি আমি ভাবে কথা বলি না। বাট এটা আসলে কেউ ট্রাস্ট করবে না। আজকে সাইমা আপু যেইভাবে কথা বলে, একটা ডল দাঁড়ায় দাঁড়ায় স্টাইল করে সাইমা আপু ঠিক একইভাবে কথা বলতেছিল। বিকজ এটা তো লাইভলি লাইভ ভাই, বুঝতে হবে না? ইটস দ্য লাইভলি লাইভ, সো ওয়াই আমরা কেন? আর সবচেয়ে বড় কথা, আমি তো এখানে অভিনয় করতেছি না। আমি যদি অ্যাক্টর হইতাম সেক্ষেত্রে কি হইতো? সেক্ষেত্রে টুডে টুমরো আমার মধ্যে আপনারা কথাবার্তা চেঞ্জ দেখতেই পারতেন না? মাশাল্লাহ, সবসময় ভালো লাগে, আমার প্রথম থেকে ভালো লাগে, কারণ আমি বুঝে গিয়েছিলাম যে এভাবেই কথা বলেন সবসময়। আচ্ছা, সবার কথা বলার ধরন থাকে, তাই আমার কাছে স্বাভাবিকই ছিল। আচ্ছা, ও মাই গড, ফার্স্ট টাইম আপু আপনি এভাবে বললেন, মানে একটা আপু বললেন এভাবে কথা। মালিহা আপু, আসলে আপু আপনি অনেক সুন্দর, অন্যরকম। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি লাভ স্টোরিটা জানতে চাই? আজকে না, আমার সাথে উল্টা হয়েছে। আমি তোমার মেকআপ টিউটোরিয়াল দেখি তোমার প্রেমে পড়ে গেছি, তাই? আচ্ছা, চুপি চুপি তোমার লাইভ দেখি কেন? ফারিয়াপি, আপনার লাইভ অনেক ইন্টারেস্টিং। সিরিয়াসলি? ওকে, শাড়িটার প্রাইস কত? আচ্ছা, শাড়িটা দেখাই দিই, ওয়েট আ মিনিট, আমি উঠি, তো কষ্ট হচ্ছে যদিও। তারপর এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে সিল্ক কাতান, যেটা ওয়ান। হ্যাঁ, এটা এবং পুরো শাড়িটাতে কিন্তু কাজ করা আছে। এই হচ্ছে আঁচল পোর্শনটা, খুব গর্জিয়াস ওয়েতে কাজ করা। রাবিয়া, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট দেখছো আজকে খুব ঢঙ্কলো, তুমি খুব ফর্মালিটি মেনটেন করে যেতে। এটা ঢং না, এই যে এটা হচ্ছে আঁচল পোর্শনটা, ঠিক হ্যাঁ না? অ্যান্ড এই হচ্ছে ব্লাউজটা, যেটা ভীষণ সুন্দর অ্যান্ড ভীষণ এলিগেন্ট। তুমি অনেকটা অপু বিশ্বাসের মতো। ওনারা এত বড় মাপের একটা মানুষ, ওনাদের সাথে আমাকে মিলায় না আপু। আরেকবার বলেন। খাইছি গেছি, খাইছি গেছি, বইছি পড়ছি। ওকে, নুসরাত, আমি অ্যান্সার দিচ্ছি না। আজব মানুষ। সবচেয়ে মজার ব্যাপার কি, মানে সে কিন্তু নিজেও জানে, বাট সে চাচ্ছে আমি কমেন্টে ডেলিভার করি, বুঝছো না? কমেন্টে অ্যান্সার দিচ্ছি না। আমি জাবিন, থ্যাংক ইউ। এটার দাম হচ্ছে 3500 টাকা মাত্র, বলবো আমি, বিকজ এটা খুবই সুন্দর। অ্যান্ড হচ্ছে যে একটা ব্লাউজ অতিরিক্ত গর্জিয়াস ওয়ান। আমি শুকাইছি কিন্তু আমার হাত মোটা, এটা সবচেয়ে কষ্টকর ব্যাপার। আর হচ্ছে যে তোমার এটা হচ্ছে চিটংয়ের মধ্যে 80 টাকা, আর চিটংয়ের বাইরে হচ্ছে 150 টাকা। আখিমনি, ইটস আ ফেক আইডি, ইটস আ ব্লক করে দিই না। ফার্স্ট কমেন্ট করলাম। তোমার মাস্কারাটার নাম আপু? মাস্কারাটার নাম হচ্ছে আজকে যেটা দিয়েছি গশের বোম্বাস্টিক, দিস ওয়ান। এটা আমাদের কিন্তু ব্ল্যাক ফ্রাইডে চলছে, তো এটার দাম যদি সাপোজ, আমি জানি এটার দাম কত, সো এটার দাম কত আমার কোনো আইডিয়া নেই। সো যেটা করবেন আপনারা, এখন যদি সাপোজ ধরেন এটার দাম 2500 টাকা সাপোজ এক্সাম্পল, সেটা আপনারা অলমোস্ট কিন্তু 40-50% কমে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে। কতবার, আমি সরি ফারহান আপু, আমি সো সরি যে এখন পড়ে ফেললাম। দেখি কতবার লিখছি, একবারও কমেন্ট পড়ো না তোমার প্রোগ্রাম। আই এম সো সরি ফাতেমা চৌধুরী আপু, আই এম সো সরি আপু, যে দাঁড়াইছিলাম তো উঠে পিছনে গেছিলাম, তো এই জন্য একটু স্কিপ হয়ে গেছে। অনেস্টলি স্পিকিং, তোমার কথা বলার স্টাইলের জন্য তুমি আচ্ছা, স্টাইলের জন্য তোমায় আমি ফার্স্ট পছন্দ করছি। ও রিয়েলি? ও মাই গড, আমি ধন্য হয়েছি, আই এম ব্লেসড সিরিয়াসলি, বিকজ আমার কথা বলার স্টাইলের জন্য মানুষ আমাকে খুব অ্যারোগেন্ট ভাবে, ঢঙ্গি ভাবে, লাইক, বাট আমার সাথে যাদের এই পর্যন্ত দেখা হয়েছে ফ্রন্ট টু ফ্রন্ট,
দে নো মি, লাইক আমি কতটা হাম্বল, আমি কতটা মানে এটাকে ওই যে ওরা জানে। সেদিনও আফনান গেছে, আমি জানতাম না, আমি আফনানে বলছি আফনান আজকে আসছে কিন্তু মায়ের খাবার, বিকজ আমার আরও লাইফ ছিল। আপু শাড়ির প্রাইস হচ্ছে আফরোজ আপু 3500 টাকা। আপু তোমার লাইভ দেখে কিন্তু কমেন্ট করি না, বাট তোমার কথা শুনতে ভালো লাগে তাই থ্যাংক ইউ পশলা বৃষ্টি আপু। আমার খিচুড়ির কি অবস্থা আমার খুব দেখতে ইচ্ছে করতেছে। আইজি তুমি আবার কবে? ইনশাল্লাহ যাবো, ইনশাল্লাহ। তার মাঝে কান্তা শুনো, কিছু কিছু कुछ तो लोग कहेंगे अच्छा लोगों का काम है या राइट। তোমার লাইফ মিস করা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে ইয়েস আফটার অ্যান্ড আপি আপি পাগল হয়ে গেলাম কমেন্ট করে। রুনা তুমি আবারও কমেন্ট করছো? আচ্ছা কোন রুনা? রুনা হচ্ছে আমার ফ্রেন্ড। দেখি এটা খেয়ে দেখি, চামচ আনবি না বাবা? এখানে রেখে যা না। আচ্ছা ঠিক আছে, আজকে একটা মজার গল্প বলি। আমার বাসায় মুড়া আছে। এখন আমার একটা ফ্রেন্ড আছে, তাকে আমি একদিন বলছিলাম কি কি করতেছো, আমি বলছি আমি মুড়ায় বসে বসে কি যেন করতেছিলাম, ওটা বলছি। বলে মুড়া কি? আমি বললাম মুড়া, ওই যে মানুষ বসে মুড়া। তো বলতেছে যে ও অনেকগুলো ইন্ডাস্ট্রির মালিক। তো ও বলতেছে যে মুড়া কি, মানে মুড়া কি? তা তখন তাকে আমি বুঝায়া বললাম যে মুড়া কি, মুড়া হইতেছে বসে ওটার উপরে। এটা বলে এগুলো তো গ্রামে থাকে, এগুলা দেখি এগুলো যে গ্রামের বাড়ির লোকজনরা রাখে, তোমার বাসায় মুড়া কেন আমারে বলতেছে। তার মানে এটা কোন ধরনের কথা? আমার বাসায় মুড়া কেন মানে কি? আমার বাচ্চারা আমি স্কুলে দিয়ে আমি রাস্তার মধ্যে বসে থাকতাম মুড়াতে করে। এখন সেই মুড়াগুলো এখনো আছে। আজকে সাইমা আপুর সাথে কথা বলার সময় হাসতে হাসতে পেট ব্যথা শেষ। আপু বলে আপু আমরা পুরান ঢাকার, আমাদের বাসায় মুড়া থাকে। আপু সেম হিয়ার, পুরান ঢাকার আমাদের বাসায় মুড়া থাকে। একটু আমি একটু টেস্ট করবো, বিকজ আমার ছুটি ভর্তা বানাইছো নাজমা, ক্ষুধা লাগছে। এতগুলো লোটা। আজকে খিচুড়ি কেউ খাবে না, আজকে খিচুড়ি শুধু আমি, ওই যে নাজমা বলছে দুজন। হাই জুবাইদা আপু, তোমার নাম সুপ্তি। হাই ফারি আপু, তোমাকে কতটা লাভ করি তুমি কি বুঝো? বুঝলে কমেন্ট পড়তে কোনো লাইভে তুমি আমার কমেন্ট করো। আই এম সো সরি সুপ্তি আপু। আপুরে আমি ট্রাই করি সবার কমেন্ট নেওয়ার জন্য আপু, বিশ্বাস করো, বিকজ আমার অনেক ভালো লাগে। কিন্তু হয় কি মানে একটা কথা যখন বলতে যাই তখন কমেন্ট পড়তে গেলে ওটা আবার ভুলা যায়। আচ্ছা তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই আপু, আমার ফারিস মিরর নক করলে হয়ে যাবে। আচ্ছা কতবার কমেন্ট করলাম তুমি পড়ো না। খুব মজা হয়েছে খিচুড়িটা, নিজের হাতে রান্না করছি বলে না, খুব মানে মজা করে খাবো। আজকে খিচুড়ি রান্না করছি 1 পট চালের, সাথে ডাল দিছি 1.5 পট চাল। কারণ সাইমাপুরা আসবে দেখে আমি কাকচি করছিলাম, অ্যান্ড আমি বিরিয়ানি কাকচি হাঁসের মাংস ডিনারে এটা করছিলাম, ডিম। তো কেন যেন খাইতে ইচ্ছা করতেছে না, ওইটুকুলো ওইভাবে কথা বলি। হ্যাঁ খাইতে ইচ্ছা করতেছে, যেটা আমি বলি না, কারণ কেন খেতে ইচ্ছা করতেছিল না। মোড়া হ্যাঁ তারা রুমাপু মোড়া, ওই দুষ্টামি করে মোড়া বলতেছিলাম। মোড়া কি সেটা জানে না, মোড়া। তোমাকে সামনে থেকে দেখে ইচ্ছে করে, মনে হয় অনেক কাছের একজন কেউ। থ্যাংক ইউ। যেন এরকম কমেন্ট দেখতে না আমার কাছে কি মনে হয় কি আল্লাহ আমি যেভাবে কথা বলি আমি সেইভাবে কথা না, আমি জানি না, মানে এরকম নেগেটিভ কমেন্ট পেতে না একটা সময় আমার মানে মনে হয় যে আমার কথা বলার স্টাইলটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার না তোমাকে অনেক ভালো লাগে। নেহা আপু থ্যাংক ইউ। মোড়া বলছে তাও চিনে না, চিনেই না।
এখন খাবো না আপু, আমি খাবো হচ্ছে আমার একটু শরীরটা খারাপ। 1:05 বাজে, লাইভে আসছি কখন, কতক্ষণ হয়েছে? তুমি এইভাবে কথা বলে যাও 1000 বছর। থ্যাংক ইউ অর্চা আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। 3.2 ডান। কতগুলো কমেন্ট, আল্লাহ কান্তা, আমি কিন্তু কমেন্ট করছি আজকে, আমিও খাইছি খিচুড়ি। হ্যাঁ মোরা মোরা আপু মোরা। ওই যে বললাম না যে কথা বলতে বলতে না আমারও মানে দেখি ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে মুখের। দূরও এত কমেন্ট করলাম, দূরও এত কমেন্ট করলাম, কমেন্ট আসে আমার কমেন্ট এই যে পড়ে ফেললাম। মালিহা শাড়িটার দাম, ও তুমি কমেন্ট আপু সবসময় পড়েন আপনি, অথচ এতক্ষণ ধরে আমি লাইভে, এই জন্যই আমার ক্ষুধা লাগছে। করে ফেলেন প্লিজ। অনেকের নাম কি সুন্দর, মালিহা, মালিহা, মালিহা হচ্ছে আমার ননদের মেয়ে, তো নাম মনে থাকবে। জিনি আপু থ্যাংক ইউ, প্রাইস হচ্ছে মাত্র 3500 টাকা ফ্রম। তাই তাই আমি দেখি নাই তো। এই যে আমি খুলে কালকে আমার সব জুয়েলারি খুলে ফেলছিলাম আমি, এই যে পরে ফেললাম। আমি এখন দেখলাম যে হ্যাঁ আমার কই, মানে জুয়েলারিস কই, কালকে খুলে ফেলছিলাম। ওকে, তোমার লাইফ দেখে মনে হয় তুমি অনেক তাড়াতাড়ি চলে, হ্যাঁ টাইম চলে যায় না তাড়াতাড়ি। আরে আপনার কাছে শাড়িটা খুব সুন্দর করতে আপু, আমি শাড়িটা নিয়েছি রাজশাহী সিল্ক থেকে, আমি মেঝে করে দিছি। সব টাইপের সিল্ক শাড়ি আছে আপুরে, আমি জানি আপু, আমি কেমনে দেখাবো আপু, তোমার সাথে কথা বলতে ইচ্ছে হয় অনেক, এই যে কথা বলছি আপু। তোমার একটা ওয়ার্ড আমার ভালো লাগে, উল্টা পাল্টা। উল্টা পাল্টা আপু, চোখটা অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ সারিকা। মৃদুলা আপু খোপা করলে, আচ্ছা ঠিক আছে। আমি মনে হয় 20টার উপর কমেন্ট করছি। হাই রে, আজকে কি হইতেছে আই ডোন্ট নো, আই এম সো সরি। আমি ট্রাই করবো কমেন্টগুলো নেওয়ার, দাঁড়াও আমি একদম এখনো আমি 10 মিনিট গল্প করবো তোমাদের সাথে, সবার কমেন্ট নিবো আমি। ওয়েট, কমেন্ট করলাম, একটা পড়লাম না আপু, তারপরও লাভ ইউ সো মাচ। এই যে জোয়া, জোয়া নামটা সুন্দর, জোয়া না, জোয়া কমেন্ট করে ফেললাম। ঋতু কমেন্ট পড়ো না কেন, যে পড়ে ফেললাম। আচ্ছা তানভি থ্যাংক ইউ। তানজিদা ওকে, একদিন আমি শুধু নাম পড়বো। হ্যাঁ, ছটকি ভর্তা, খিচুড়ি, হাঁসের মাংস, হাঁসের মাংস খাইতে হবে, এটা লাইক হাঁসের মাংস, শুটকি ভর্তা, খিচুড়ি, তারপরে হচ্ছে লেবু। আমার খাবারের একটা মেইন পার্ট হচ্ছে মানে লেমন, আমি প্রচুর লেবু খাই খাবারের সময়, এমনি জীবনও না। আপনার আগে লাইভটা দেখছিলাম, এখনো লাইভে আপু শাড়িটা অনেক সুন্দর, ফার্স্ট কমেন্ট করেছি। পরবেন কিনা আল্লাহ জানে। যে পরে ফেললাম আপু, শাড়ি ফ্রম রাজশাহী সিল্ক, প্রাইস হচ্ছে 3500 টাকা, অ্যান্ড চট্টগ্রামের মধ্যে হচ্ছে আপনার 80 টাকা, অ্যান্ড চট্টগ্রামের বাইরে দ্যাটস আমরা ঢাকাবাসীরা যারা আছি আর পুরো বাংলাদেশে হচ্ছে 150 টাকা। আমি লেবু ফ্রিক না আপু, আমার বাচ্চারা প্রচুর লেবু খায়, মানে সুপ্তি পুরো আনাম লেবু ধুয়ে জাস্ট কামড়ায় কামড়ায় খায়। তোমার কথা শুনতে আমি লাইভ দেখি। মুন্নি আপু, তানজিদা ওকে, তোমাকে অনেক আপন আপন লাগে সুপ্তি আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ভালো লাগে আজকে, সব সময় ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শাড়ির কোয়ালিটিটা ডেফিনেটলি অনেক হাই কোয়ালিটি, খুবই ভালো। মানে ভীষণ ভালো, এবং আমি এর আগেও অনেকগুলো শাড়ি এই পেজ থেকে পারচেস করছি। আচ্ছা রফাত বলছো এসে পড়েছি, কই চলে গেছিলা? শামিমা আপু থ্যাংক ইউ। ডালি আপু হ্যালো। খাদিজা আপু এত কমেন্ট পড়বা কেমনে? তোমাদের কমেন্টই পড়তেছি। রানী আপু, তানজিদা, ফারিয়া, জাহিদ, আচ্ছা তারপর কি তন্দ্রা, তুমি আমাকে দেখতে, এই যে আপু দেখছি, আমি লিবু ফ্রিক না। থ্যাংক ইউ জিনিয়া। ব্লাউজের হাতাটা দেখান, একটু নর্মাল,
জাস্ট তোমার এই যে কোন টাইপ বানায় ফেলাইছে টেলার। এটা হচ্ছে তোমার এই যে ফ্রিল করা, কাতান কাপড় দিয়ে ফ্রিল করা। তাই বা আমাকে ভুলে গেলা? একদমই না লাভলি আপু, তোমার কথা আমার অনেক থ্যাংক ইউ। তোমাকে খুব ভালো লাগে, আচ্ছা ওকে। তুমি নিজে রান্না করো? হ্যাঁ, তাহলে কে রান্না করবে? তোমার ভাইয়া করে মাঝে মধ্যে, যখন আমি একদমই খেতে পারি না তখন তোমার ভাইয়া করে রান্না। নাসরিন আপু পড়ে ফেললাম, ঘুম বাদ দিয়ে আমার লাইভ দেখছেন, থ্যাংক ইউ। হাঁসের মাংস খাই না, অনেক মজা করে রান্না করতে পারলে অনেক মজা। তোমার চোখ, তোমার চুল সবকিছু অন্যরকম সুন্দর। কানিস ফাতেমা, থ্যাংক ইউ সো মাচ। আফসানা, মনে রাখবো, নো প্রবলেম। এত কমেন্ট কেমনে না মনে রাখবো আপু? তোমরা শুধু আমাকে যে ভালোবাসা দিচ্ছ সেই ভালোবাসাটা দিয়েছিও, আমি জানি না। লেটস সি, আমি আজকে হাসুম না কান্দুম, এটা হ্যাপি। এইভাবে কথা বলে যে তোমরা পছন্দ করো তাই আমি এইভাবে কথা বলবো, ঠিক আছে? চিনা, তুমি হাসবো না কাঁদবো, কি করা উচিত আমার? কে যেন বলতেছিল একটু আগে, তারাও দেখি। ধরেন যে 3400টা কমেন্ট, সো এই কতক্ষণ হয়েছে আমি লাইভে? অনেকক্ষণ হয়েছে। আমি কেমনি দেখবো এটা 1 আওয়ারের বেশি হয়ে গেছে না? অনেকক্ষণ হয়ে গেছে। ইটস লাইক 12:15 লাইভে আসছি, সো আমি লাইভটা শেষ করে দিব। সাবরিনা পাই, রিয়েলি অ্যাডোর ইউ। থ্যাংক ইউ। পড়না কমেন্ট পড়ে ফেললাম। আপনি কথা বলবো না তোমার, এই যে পড়ে ফেললাম। আমি এখন যাই। সো আমার জন্য যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, ডেফিনেটলি আমি কিন্তু সবার কাছে ক্ষমা চাইবো যে প্লিজ কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন কখনো, বিকজ আমিও মানুষ, আমার দ্বারা ভুল হয়, মাফ করে দিন। আজকে আমি চিকেন খিচুড়ি খাইছি। আপু কত ইশরাত, গতকালকে কমেন্টের জন্য ধন্যবাদ। ইশরাত, লাইক যাকে আমাদের ভালো লাগে, যাদেরকে ভালো লাগে, সেখানে কি একটা কমেন্ট করতে খারাপ কিছু না, না? দেখো, তুমি আমাকে এত পছন্দ করো, তোমাকে আমার ভালো লাগে, আমি ওখানে একটা কমেন্ট করছি, ওখানে দিকে অনেক আপুরা ওখানে কমেন্ট করতেছে না। আচ্ছা, সো আমি এখন গুড নাইট বলবো। গুড নাইট বলার আগে যেটা আমি করবো সেটা আবার একটু সুন্দর করে দেখাই দিব, অ্যান্ড দেন ওয়ালাইকুম আসসালাম শিউমা আপু, থ্যাংক ইউ। শাড়িটার প্রাইস 3500 টাকা মাত্র, জাস্ট 3500 টাকা। তোমার ওয়াচটা দেখাও, তুমি সুন্দর আপু। আমার ওয়াচটা হচ্ছে ডিওরের। এই হাতে ব্যথা, আমি হাতটা করতে পারি যে ডিওরের। এর মধ্যে হ্যাঁ, রাইট। দোয়া করো, আমি একটু সিক, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো সুন, ইনশাল্লাহ। অতটাও সিক না, বাট একটু সিক, যেটা তুমি বুঝতে। আদারওয়াইজ আমি অনেকবার দাঁড়ায় যেতাম লাফায়া। আচ্ছা, সো এটা হচ্ছে সিল্ক কাতান। দিস ইজ রিয়েলি বিউটিফুল শাড়ি। আমি এখন করবো কি বলে, একটা পিকচার আপলোড করে দিব লাইভের পরে, তোমরা চাইলে দেখে নিও। এবং যেটা কিনা পিচ কালারের মধ্যে খুব সুন্দর করে কপার কালার ওয়ার্ক করা আছে জরি দিয়ে, সিল্ক কাতান কিন্তু। হ্যাঁ, আর আমরা এটা পেয়ে যাচ্ছি হচ্ছে তোমার রাজশাহী সিল্কের পেজে, আর ওখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, কেন যেন ইদানিং না মেনশনটা হচ্ছে না। আর 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 ব্যাপারটা হচ্ছে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা। আরে দূর, ওইরকম কোনো অসুস্থও না। আচ্ছা, আর 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 কি আর কিছু বাকি আছে? অনেকক্ষণ গল্প করলাম আজকে, আর না। চিটংয়ে 20 তারিখ আর্লি মর্নিংয়ের ফ্লাইট আমার ডিয়ার, সো মেবি 7:30টার ফ্লাইট। 7টা? এত আগে কেন? 7টার ফ্লাইট। সো 7টার ফ্লাইট হলে তো বেশিক্ষণ লাগবে না চিটংয়ে আসতে। বাট চিটংয়ে তো আমি থাকছি না আপু, আমি তো থাকছি আরেকটা জায়গায়। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, বাবা মার জন্য, আমার ফ্যামিলির জন্য যারা আমাকে ভালোবাসেন। শুটকির গন্ধ আসতেছে, শুটকি ভাজতেছে, এখন স্মেল আসতেছে। অনেকে না শুটকির গন্ধ সহ্য করতে পারে না, বাট আমার ভালো লাগে, বিকজ আই জাস্ট লাভ শুটকি ভর্তা। হ্যাঁ, আর আমি কিন্তু এরকম উত্তা হয়ে দাঁড়ায় আছি। রাইট, আর 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 কি, আর এখন যাই, বিকজ অনেক 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 বাজে। শুক্তি, সারা ভাইয়া কই? তোমার ভাইয়া তো এখানেই ছিল। আর সারা, শুক্তি, সাইমা আন্টি আসছে, সাইমা আন্টি তাদের জন্য গিফট নিয়ে আসছে, তার আন্টি তাদেরকে নিজের হাতে পরায় দিছে কানে, এবং সে সুপার এক্সাইটেড নিজের হাতে তাকে
কানের ইয়ারিং খুলে দিয়ে নিজের হাতে তাকে কানে পরাই দিয়ে গেছে। ওইটা নিয়ে আছে তারা, টিভি দেখতেছে, গল্প করতেছে, আন্টি 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 আন্টি। আন্টিকে নিয়েই তারা আছে। আন্টি যাওয়ার পর থেকে শুধু ওরা না, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই তাদের সাইমা আপু এবং ভাইয়ার ব্যাপারে আমরা কথা বলছিলাম যে আমরা কত কিছু শেখার আছে আমাদের, মানে শেখার কোনো কমতি নাই। আপুর যে মানে আপুর ব্যাপারে আমার মতো মানুষ আসলে কিছু বলতে পারে। আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ ওনার জায়গায়। আসলে উনি এত হাম্বল, এত সুইট, এত ভালো মানুষ। আমি আমার লাইফে প্রচুর মানুষকে দেখছি, যদি বলো সেম সেক্টরে দেখেছি, বাট আপু, তারপরে হচ্ছে ফারজানা আপু, মানে এরা হইতেছে কি একদম ডিফারেন্ট প্যাটার্নের। এবং আমি কি বললাম, সাইমা আপু এক রত্তি তার মধ্যে আমি থাকে না যে লাইক অ্যারোগেন্সি, বা মানে একটা সময়ের জন্য তার কথাবার্তায় তার কোনো কিছুতেই প্রকাশ পায় নাই। এবং এমন টাইট একটা হাত দিছে, লাইক আমার হাত দুইটা, আপুর হাত আমার হাত এরকম করে ধরে, সারা শক্তি হাসতেছিল সামনের থেকে, এরকম করে ধরে দাঁড়ায় আছি আমরা, মানে যখন আপুর যাওয়ার টাইম চলে আসছে জাস্ট এরকম করে ধরে রাখছি আমরা। অ্যান্ড দেন টাইট একটা হাত করা অবস্থায় ওই ছবিগুলো আসলে তোলা হয়েছে এটা। অ্যান্ড যাওয়ার আগে হঠাৎ করে ভাইয়া বলতেছে আপুকে, বাবু ভাইও না, বাবু ভাইয়ের নামই বাবু ভাই, আজকে আমি আমার জামাই বাবুই ডাকিনি, কয়েকবার বাবু বলাতে ভাইয়া হ্যাঁ। তো যেটা হয়েছে যে আমার বাচ্চা একদম বের হয়ে যাওয়ার সময় তখন ভাইয়া বলতেছিল যে তুমি কিন্তু বলছিলা যে সারা শক্তিকে একটা টাইট হাক দিবা, টাইট হাক দাও। মানে আমার সাথে এতই হয়ে গেছে, পরে বাচ্চাগুলোকে টাইট হাক করলো, ওদের সাথে ছবি তুলে, যেটা কিনা আমি আমার প্রোফাইলে অলরেডি দিয়ে দিয়েছি। অ্যান্ড আপনাদের যে ব্যাপারে একটা কমপ্লেন ছিল, আমি ট্রাই করব ঠিক এখনই তাকে ফোন করার, তাকে রিচ করার, ঠিক আছে? এবং আমি স্ক্রিনশটগুলো রেখে দিচ্ছি। আমার কাজ তার পর্যন্ত ডেলিভার্ড করে দেওয়া, এর বাইরে আমি আপনাদেরকে কোনো টাইপ কোনো হেল্প করতে পারবো না। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফ্রোজা আপু, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো থাকবেন। শাড়িটা পারচেস করেছি আমি হচ্ছে রাজশাহী সিল্কের পেজ থেকে, লিঙ্ক দিয়ে দিয়েছি। আর ওয়াচটা খুবই পাবো আপু, এটা দেশের বাইরে থেকে কেনা হয়েছে। আর হচ্ছে প্রাইস 3500 টাকা। চিটংয়ের মধ্যে হচ্ছে আপনার 80 টাকা, আর চিটংয়ের বাইরে মানে পুরো বাংলাদেশে হচ্ছে আপনার আচ্ছা, আপনি শাড়িটা নিতে মন চায় বাট বিয়ে করিনি। আহারে ভাইয়া, নিয়ে রাখেন, বিয়ে করলে ভাইয়া শুধু কেন বউকে পড়াবেন কেন ভাইয়া? মা বোন এদেরকে কি দেওয়া যায় না ভাইয়া? আপনি আপনার মা বোনদের জন্য তো কিনতে পারেন না, কেন আমরা বউর জন্য শুধু করব? সবার আগে আমার ভিতকে, আমার মা, আমার বোন, তারপরে অংশটা কিন্তু আমার বউ আসবে, রাইট? তো সবার আগে বাবা মা, ভাই বোন, অ্যান্ড দেন সালাফেজ, টেক কেয়ার, এন্ড আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা। শেষ হয় না কেন?